السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. أما بعد، فيقول المؤلف الشيخ الأستاذ الدكتور محمد بن حسين الجيزاني: القاعدة السادسة عشرة مشابهة الكافرين فيما كان من خصائصهم من عبادة أو عادة أو كليهما بدعة। 16 নম্বর কায়দা বা মূলনীতি, বেদাতের মূলনীতি, শেখ মোহাম্মদ আল জিজানির বই থেকে আমরা আলোচনা করছি। তো তিনি বলছেন এই মূলনীতিটা হলো কাফেরদের যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, চাই সেটা ইবাদত হোক, অথবা তাদের কোনো প্রথা বা কাস্টম হোক, অথবা দুটোই হোক। কারণ কোনো কোনো কাস্টম তো ইবাদা, আবার কোনো কোনো কাস্টম ইবাদা নয়, সেটা সামাজিক প্রথা। এই 3 প্রকারের যে কোনো প্রকার বৈশিষ্ট্য যদি তাদের প্রমাণিত থাকে, তাহলে সেই বৈশিষ্ট্যে তাদের মতো হওয়া অথবা আমাদের যোগদান করা, তাদের সেই ইবাদত তাদের অনুরূপ করে আদায় করা, অথবা তাদের সেই প্রথা তাদের মতো করে উদযাপন করা, অথবা ইবাদত এবং প্রথা যেখানে একাকার হয়ে গিয়েছে সেটাকেও উদযাপন করা, যে কোনো একটা ফরম্যাটে অথবা সব ফরম্যাটেই যদি অমুসলিমদের অনুসরণ করা হয়, তাদের মতো করে কোনো কিছু করা হয়, তাহলে এটা ইসলামের দৃষ্টিতে বেদাত বলে গণ্য হবে। এটা হচ্ছে 16 নম্বর কায়দা। এর উদাহরণটা কি? যেমন কাফেরদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে, কোনো প্রাণীর চর্বি তারা খেতে পারবে না, এমনকি হালাল প্রাণীর চর্বিও তারা খেতে পারবে না। তাহলে এটা কি হয়ে গেছে? তাদের দিনদারি হয়ে গেছে। আহলে কিতাবের জন্য এটা একটা দিনদারি ছিল, কারণ তাদের উপর এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কোনো প্রাণীর চর্বি খেতে পারবে না, কিন্তু তারা গোশ খেতে পারবে। এটা একটা। আর আরেকটা হচ্ছে তারা নখওয়ালা কোনো প্রাণী খেতে পারবে না। এখন এই বিষয়গুলোকে যদি কোনো মুসলিম তাদের মতো করে ইবাদত হিসাবে গণ্য করে, যে আমিও চর্বি খাবো না, এবং এটাকে দিনদারি হিসাবে সে গণ্য করে, তখন এটাও বেদাত হয়ে যাবে। অর্থাৎ কাফেরদের কোনো বেদাত অথবা তাদের কোনো প্রথাকে যদি কোনো মুসলিম সওয়াবের কাজ হিসাবে অথবা একটা ইবাদত হিসাবে, আনুষ্ঠানিক ইসলামিক রিচুয়াল হিসাবে গ্রহণ করে, তখন সেটা হয়ে যাবে বেদাত। এর মধ্যে আরও রয়েছে অমুসলিমদের যে বিশেষ ঈদগুলো আছে, ঈদ অনুষ্ঠান, ফেস্টিভ্যাল, তাদের বিশেষ ধর্মীয় ফেস্টিভ্যাল যেগুলো আছে সেগুলো, এবং তাদের যে মৌসুমগুলো আছে, অনেকগুলো মৌসুম, নানা কারণে সামাজিক মৌসুমও হতে পারে। তাহলে অমুসলিমদের এই মৌসুম অথবা তাদের এই ঈদ অনুষ্ঠানগুলোর সাথে সঙ্গতি রেখে অনুষ্ঠান উদযাপন করা, এটাও ইসলামে বেদাত হিসাবে গণ্য হবে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি আত-তামাসসুক বিস-সুনান নামক গ্রন্থে বলেছেন, আম্মা মুশাবাহাতুয যিম্মাহ ফিল মিলাদ ওয়াল খামিস ওয়ান নাইরুজ ফাবিদআতুন। তিনি বলেছেন আহলুদ যিম্মাহ, এরা সাধারণত তখন আহলুল কিতাবই ছিল, অর্থাৎ অমুসলিমরা, তাদের সাথে মিলাদের ক্ষেত্রে, মিলাদ অনুষ্ঠানের ক্ষেত্রে, এবং বৃহস্পতিবার একটা বিশেষ অনুষ্ঠান হয়তো তখন ছিল, আমাদের দেশে এটা প্রচলন নাই, এই বেদাতটা নেই, এবং নাইরোজ অনুষ্ঠানে তাদের মতো করে অনুষ্ঠান করা, এটা বেদাত হিসাবে গণ্য হবে। এই বছর
একটা পত্রিকায় দেখেছি বাংলাদেশে নাইরোজ অনুষ্ঠান পরিচালিত হয়েছে, আপনারা দেখেছেন হয়তো। ইমাম যাহাবি রাহমাহুল্লাহ ইসলামের প্রখ্যাত একজন স্কলার, তার অনেক সুন্দর সুন্দর গ্রন্থ আছে এবং ইতিহাসের উপর, ইসলামের ইতিহাসের উপর বিশেষ প্রামাণ্য গ্রন্থ আছে তার। তিনি বলেছেন কথা যে মিলাদ অনুষ্ঠান, জন্ম অনুষ্ঠান এগুলো, কিংবা কোনো বিশেষ দিবসের অনুষ্ঠান অথবা নাইরোজ অনুষ্ঠানে অমুসলিমদের সদৃশ কোনো অনুষ্ঠান করা এটা বেদাত হিসাবে গণ্য হবে। আচ্ছা, এখানে এই যে কায়দাটা আমরা বললাম, এই কায়দার একটু ব্যাখ্যা আমরা করব যে এই কায়দা এবং তার পরবর্তী কায়দা, এটা আসলে মূলত হারামের দুটো প্রকার। ইসলামে যে অনেক কিছু হারাম আছে তার মধ্যে হারামের দুটো প্রকার। একটা হচ্ছে আত-তাশাব্বুহ বিল কুফফার, অমুসলিমদের অনুসরণ করা, অমুসলিমদের মতো হওয়া চলনে বলনে, চিন্তায়, সংস্কৃতিতে ইত্যাদি। এটা ইসলামে নিষিদ্ধ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে বা তাদের মতো হয় তাহলে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। আর এটা দেখাও যায়, দেখবেন যে যারা যেই জাতির কালচারকে পছন্দ করে, যে পোশাকের কালচারকে পছন্দ করে, সে কিন্তু গৌরববোধ করে এই পোশাকটার জন্য, তার বিশেষ অ্যাট্রাকশন, এই পোশাকটা পরে সে ধন্য, এই বিশেষ কাটিংটা তার কাছে অত্যন্ত প্রিয়, তাই না? চুলের কাটিং, প্যান্টের কাটিং, শার্টের কাটিং, অথবা মেয়েদের বিভিন্ন পোশাকের কাটিং, এতে সে গৌরববোধ করে। ইসলাম এই জায়গাটা তো এই কারণে নিষেধ করেছে। একটা জিনিস যখন পছন্দ হয়ে যায় আর আপনি সেটা পরেন, তাহলে তো আপনি তো নিজেকে ভাবেন যে না, মানে খুব ভালো একটা কাজ করেছেন। তাহলে এই তাশাব্বুহ, এই যে তাদের মতো হয়ে যাওয়া বা তাদের অনুসরণ করা, এখানে দুটো বিষয় আছে। আল আমরুল আউয়াল মুশাবাহাতুল কাফিরিনা ফি খাসাইসিহিম দুনা মা আহদাথুহু। প্রথম হলো অমুসলিমদের যে বিশেষ, যেমন পোশাক আশাক, কৃষ্টি, কালচার বা যেই বৈশিষ্ট্য থাকুক না কেন, তার মধ্যে তাদের সদৃশ হওয়া, এইটা নতুন কোনো কিছু তৈরি করা ছাড়াই, অর্থাৎ এটা প্রচলিত হয়ে আসছে, এখানে নতুন কোনো কিছু বানানো হয়নি, যেটা আছে সেটার মধ্যে তাদের অনুসরণ করা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন ওহুয়া আন্না কুল্লামা ইউশাবিহুনা ফীহি মিন ইবাদাতিন আও আদাতিন আও কিলাইহিমা হুয়া মিনাল মুহদাসাতি ফি হাযিহিল উম্মাহ ওয়া মিনাল বিদআ। তিনি বলেছেন যে অমুসলিমদের যত ইবাদত অথবা সামাজিক প্রথা অথবা এই দুটো, যার মধ্যে মুসলমানদের অনেকেই তাদের অনুসরণ করে থাকে, এই অনুসরণটা এই উম্মার মধ্যে নবোদ্ভাবিত বিষয় হিসাবে গণ্য হবে, কারণ এই উম্মার উত্তম প্রজন্মের কেউই অমুসলিমদেরকে অনুসরণ করেনি। এখন যখন অনুসরণ করছে, এটা মিনাল মুহদাসাত, এটা নবোদ্ভাবিত একটা প্রচলন। উম্মার লোকেরা তাদের ঐতিহ্য ভুলে গেছে, ফলে তারা এখন অমুসলিমদের কৃষ্টি কালচারকে অনুসরণ করছে। ফলে এটা হচ্ছে সেই মুহদাসাত যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। এটা বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, এবং তিনি বলেছেন এটা নবোদ্ভাবিত বিষয়, ওয়া মিনাল বিদআ, এবং এটা বিদআতেরও অন্তর্ভুক্ত। ইদিল কালামু ফিমা কানা মিন খাসাইসিহিম, কারণ আমাদের এখন আলোচনা হচ্ছে অমুসলিমদের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে সেটা নিয়ে, অতএব তাদের সাথে সদৃশ্য হওয়া এটা বিদআত হিসাবে গণ্য হবে। কমন বিষয়গুলোর কথা এখানে বলা হচ্ছে না, এই জন্য খাসাইস কথাটা এখানে উল্লেখ করা হলো। অনেক কমন বিষয় আছে, মুসলিম অমুসলিমের মধ্যে কমন বিষয় আছে না অনেকগুলো, খুবই সাধারণ, অতি সাধারণ বিষয়গুলো। কোনো অমুসলিম যদি দাড়ি রেখে দেয় আর আমি যদি রাখি, তাহলে হয়তো একজন বলে তাহলে তো ওনার দাড়ির মতো আপনার দাড়ি হয়ে গেল, হতেই পারে, কিন্তু এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তাদের বিশেষ যে চিহ্নগুলো আছে, যে আলামতগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো আছে, সেটাকে অনুসরণ করা।
আচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলছেন, ফাজামিউল আদিল্লাহ আদ-দাল্লাহ মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল ইজমা আলা কুবহিল বিদআ ওয়া কারাহাতিহা। কোরআন, সুন্নাহ এবং ইজমা'ের যত দলিল আছে সব দলিলগুলো এই প্রমাণ বহন করছে যে বিদআতটা অত্যন্ত নিন্দনীয় এবং অপছন্দনীয়, মাকরুহ। মাকরুহ বলতে আসলে অপছন্দনীয় অর্থ। সব অপছন্দনীয়কে মাকরুহ বলা যাবে না। অনেক অপছন্দনীয় হচ্ছে আসলে হারাম। এখানে ওয়াকারাহাতিহা দ্বারা আসলে মাকরুহ বোঝাচ্ছেন না, তিনি বোঝাচ্ছেন এটা হারাম। তাহরিমান আও তানজিহান, অবশ্যই ব্যাখ্যা করে দিয়েছেন। চাই এই অপছন্দনীয় বিষয়টা হারাম হোক অথবা অপছন্দনীয় হোক, তানজিহান, মাকরুহে তানজিহি যেটাকে বলে, না করাটা উত্তম। কারণ অমুসলিমদের কৃষ্টি কালচার এর সাথে সদৃশ হওয়া, এটাকে দুভাগে ভাগ করা যায়। তাদের বিশেষ বিষয়গুলোর ক্ষেত্রে এটাকে আমরা হারাম বলবো, আর কোনো কোনো ক্ষেত্রে খুব স্লাইট কোনো বিষয় যদি হয় সেখানেও সতর্কতা স্বরূপ সেটাকে পরিত্যাগ করাটাই বাঞ্ছনীয়, সেটা হচ্ছে মাকরুহে তানজিহি। যেটাই হোক, হারাম হোক অথবা তানজিহি হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে আমাদের এই 3 প্রকার দলিল, কিতাব, সুন্নাহ এবং ইজমা, সেগুলোকে পরিহার করার কথাই বলছে। তানদারিজু হাদিহিল মুশাবাহাত ফিহা, এবং এই যে সদৃশ হয়ে যাওয়া, তাদের অনুসরণ করা, এই বিষয়টা কিতাব, সুন্নাহ, ইজমা'ের সেই নিষেধাজ্ঞার মধ্যে গণ্য। ফায়াজতামিউ ফিহা আন্নাহা বিদআউন মুহদাসা ওয়া আন্নাহা মুশাবাহাতুন লিল কাফিরিন। কারণ নিষেধাজ্ঞাটা ইসলামে দুভাবে এসেছে। বলা হয়েছে বেদাত করা যাবে না, বেদাতকে পরিত্যাগ করতে বলা হয়েছে। আর আরেক জায়গায় স্পষ্ট করে বলা হচ্ছে অমুসলিমদের অনুসরণ করা যাবে না। তাইলে নিষেধাজ্ঞাটা এখানে 2 দিক থেকে এসেছে, বেদাত হিসাবে, আবার তাদের অনুসরণ করা পাপ সে হিসাবে দুটো নিষেধাজ্ঞা এখানে এসেছে। ওয়াকুল্লু ওয়াহিদিন মিনাল ওয়াসফাইন মুজিবুন লিন্নাহি, যেভাবেই আমরা দেখি না কেন, বেদাত হিসাবে দেখি অথবা তাদের সদৃশ হয়ে যাওয়ার দৃষ্টিকোণ থেকে দেখি, দুটোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আচ্ছা, এটা গেল প্রথম বিষয়। তাহলে আমরা প্রথম বিষয় কি বললাম? যে অমুসলিমদের বিশেষ বৈশিষ্ট্যগুলো অনুসরণ করা, তারা তাদের দ্বীনের মধ্যে ওহির ইনস্ট্রাকশন ছাড়া যে বিষয়গুলো উদ্ভাবন করেছিল, মানে এখানে দুটো জিনিস আমি বলি, প্রথমটা তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ দুটো জিনিস আমরা দুটো ইন্ডিকেশন এখানে দিচ্ছি। প্রথম হলো, অমুসলিমরা তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে তাদের কিতাব দ্বারাই প্রমাণিত, তারা সেটাকে প্রচলন করেনি, উদ্ভাবন করেনি, ইনভেন্ট করেনি। আবার এই মুসলিম উম্মার মধ্যেও যেমন কিছু লোক নতুন নতুন ইবাদত আবিষ্কার করেছে না, তাদের মধ্যেও কেউ কেউ করেছে। তাহলে আমাদের প্রথম বিষয়টা হলো, তারা যেটা আবিষ্কার করে নাই, দ্বীনের ট্র্যাডিশন হিসাবে পালন করে এসছে, কিন্তু এটা তাদের জন্য খাস, সেখানে যদি কোনো মুসলিম সেগুলোকে অনুসরণ করে তাহলে তার ব্যাপারে আমরা বললাম সেটা বেদাত, এবং সেটা তাদের সদৃশ 2 দিক থেকে নিষিদ্ধ। আচ্ছা, দ্বিতীয় প্রকার হচ্ছে, তারা যে রসম রেওয়াজগুলো তাদের দ্বীনের মধ্যে ছিল না তারাও আবিষ্কার করছে, তারাও কিছু বেদাত চালু করেছে। এখন মুসলিমরা এসে তাদের সে বেদাতকে পছন্দ করে বসলো এবং তাদেরকে তাদের আবিষ্কৃত বেদাতের মধ্যে অনুসরণ করলো। বোঝা গেছে প্রথমটা কি? আর প্রথমটা তাদের আবিষ্কৃত বিষয় নয়, দ্বীনের বিষয় বা তাদের খাস বিষয়, সেখানে মুসলিমরা তাদের অনুসরণ করা, সেটাকেও আমরা বলছি 2 দিক থেকে নিষিদ্ধ, কারণ সেটা বেদাত এবং সেটা অমুসলিমদের অনুসরণ, এই দুটো দিক থেকে নিষিদ্ধ। আর এটা হলো, এটা সামনে আসবে, 3 দিক থেকে নিষিদ্ধ এটা, কারণ তাদের অনুসরণ, দ্বিতীয় হচ্ছে তাদের খাস বিষয়, তৃতীয় হচ্ছে এটা তাদের দ্বীনে ছিলই না, তারা আবিষ্কার করেছে, ফলে এটা তাদের দ্বীনেও বেদাত, আমাদের জন্য বেদাত। ফলে 3টা দিক থেকে অত্যন্ত শক্তিশালীভাবে এটা নিষিদ্ধ হবে। আচ্ছা, এখন অমুসলিমদের অনুসরণ করা এটা বেদাত হলো কী করে, এই প্রশ্নটা আসতেই পারে।
অমুসলিমদের পৌত্তলিক কৃষ্টি কালচার অথবা আহলে কিতাবদের কৃষ্টি কালচার যা কিছু আছে সেটা হোক 31st নাইট অথবা বৎসরের কোনো বিশেষ স্পেশাল অনুষ্ঠান, এবং সেখানে চাই সে অনুষ্ঠানে আপনি কোনো পাপ করেন অথবা নাই করেন, বরং সে অনুষ্ঠানটা আপনি পরিপালন করেন। আজকে আমাদের পারসেপশনটা কিন্তু পাল্টে গেছে, কারণ আমাদেরকে বোঝানো হচ্ছে অন্যভাবে। এবং আমি নিশ্চিত যে আজকে আমাদের আলোচনা শুনে অনেকে হয়তো চমকে উঠতে পারেন যে আপনি তো সব কিছুই, তাহলে এই আলোচনা দ্বারা বোঝা যাচ্ছে যে অনেক কিছুই বেদাতে পরিণত হচ্ছে এবং নিষিদ্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে যখন আপনি একটা উদার মানসিকতা পোষণ করেন এদিক থেকে যে অমুসলিমদের কোনো কৃষ্টি কালচারে নো প্রবলেম, অসুবিধা কোথায়, এখানেও তো কারো অধিকার হরণ করা হচ্ছে না, কিছু আনন্দ উল্লাসই করা হচ্ছে বড় জোর। এরকম একটা উদার দৃষ্টিভঙ্গি পোষণ করে আপনি সেই কৃষ্টি কালচারকে গ্রহণ করে বসে আছেন, আর যখন হঠাৎ করে আমরা বলবো না এটা বেদাত হয়ে যেতে পারে বা বেদাত, তখন কিন্তু আপনি বলবেন না এটা গোঁড়ামিপূর্ণ কথা, এটা অনেক কঠিন কথা, এটা অনুদার কথা, এটা রিজিড অ্যাপ্রোচ, সংকীর্ণ অ্যাপ্রোচ, তাই না? যখন আপনি আগে থেকেই এই সমস্ত বেদাত এবং পাপকে অ্যাকসেপ্ট করে বসেন, যে পাপগুলোতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন এবং আপনি সেই চিন্তাটা লালন করছেন, তখন সেই পাপগুলোকে যদি, যেটাকে আপনি পাপ মনে করছেন না, কেউ পাপ বলে, তখন সেটা আপনার কাছে কষ্ট হবে, সেটা আপনার মেনে নিতে চাইবে না, এবং এই অ্যাপ্রোচটাকে আপনি সংকীর্ণ অ্যাপ্রোচ বলে অভিহিত করতেও পারেন। এটা হচ্ছে পারসেপশন আগে থেকে ফিক্সড থাকার কারণে। কিন্তু একজন মুসলিমের চিন্তাভাবনাটা পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। সে নিজের কোনো পারসেপশন এখানে ঢুকিয়ে দেবে না, সব কিছুই চলতে পারে এরকম কোনো দৃষ্টিভঙ্গি সে পোষণ করবে না। তার চলাফেরা, মুভমেন্ট, হালাল হারাম, এই সব কিছু নির্ভর করবে দলিলের উপর। দলিল যদি আমাদেরকে অনুমতি দেয়, আল্লাহ বলছেন কুল মান হাররামা জিনাতাল্লাহ, আল্লাহ যে শোভা দিয়েছেন, যা এনজয় করা মানুষের জন্য জায়েজ, সেটাকে কে হারাম করতে পারে? হারাম করার অধিকার, অথরিটি কারো নেই। তাহলে আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম করার অথরিটি কারো নেই। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে তার বিপরীতটাও সত্য। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে আপনি আপনার পারসেপশন দিয়ে, তথাকথিত উদার নৈতিক চিন্তাভাবনা দিয়ে আপনি সেটাকে হালাল করতে পারেন না। কারণ মুসলিম কোরআন সুন্নাহ ভিত্তিক চলতে বাধ্য। যদি সে ইমানের মধ্যে থাকে এবং যদি সে বিশ্বাস করে তার সোর্স অফ নলেজ হচ্ছে আল কোরআন এবং আস সুন্নাহ, এই জায়গাটা রিপেয়ার হয়ে গেলে কিন্তু আর সমস্যা হবে না। কিন্তু আমি দেখেছি আনফর্চুনেটলি আমাদের মুসলিম সমাজের বিশাল একটা অংশ নিজের চিন্তাভাবনাকে প্রবলভাবে কোরআন এবং সুন্নাহর দলিলের উপর দিয়ে চালিয়ে দেয়, অ্যাজ ইফ যে তার চিন্তাভাবনা, তার পারসেপশন, তার নিজস্ব মেথড এইটা কোরআন সুন্নাহর চাইতেও বেশি শক্তিশালী। ফলে সে অবলীলায় বলতে পারে এইটা মনে হয় গোঁড়ামিপূর্ণ কথা হয়ে গেল, এইটা অনুদার কথা হয়ে গেল, এটা বাড়াবাড়ি হয়ে গেল। কোনটা বাড়াবাড়ি, কোনটা উদার কিংবা অনুদার, এটা আসলে প্রমাণিত হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে। বাড়াবাড়িটা আমাদের ওন পারসেপশন থেকে নির্ধারণ করাটা জায়েজ নাই, এটা মনে রাখতে হবে। 5 ওয়াক্ত সালাত পড়াটাও দেখবেন কারো কারো কাছে বাড়াবাড়ি, এবং ইসলামের আরও যে সমস্ত সুন্দর সুন্দর বিধানগুলো আছে সেটাকে পরিপালন করাটাও কারো কারো কাছে বাড়াবাড়ি। আজকাল তো মুসলিমরা উদার হতে হতে মুসলিম অমুসলিমের ভেদাভেদই রাখে নাই, বিবাহ শাদীর মধ্যে ভেদাভেদ রাখে নাই, চলাফেরার মধ্যে ভেদাভেদ রাখে নাই, চিন্তা চেতনার মধ্যে ভেদাভেদ রাখে নাই, বিবাহহীন জীবন যাপনেও ভেদাভেদ রাখে নাই। এখানে আমাদের অনেক বড় ডিজাস্টার হয়ে গেছে। যাই হোক, আমি এই কথাগুলো বললাম কারণ যেহেতু এটা রেকর্ড হচ্ছে, অনেকে পরে শুনবেন, এটা ভাবার অবকাশ নেই আমরা একটা ছোট্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো শেয়ার করছি, বরং
কার কী পারসেপশন, কার কী চিন্তাধারা, সেগুলো সম্পর্কে আমরা সজাগ, আমরা জানি, সচেতন, বুঝি, এবং তারপরে সঠিক চিন্তাধারাটাই আপনাদের সামনে পেশ করছি, যাতে এটা বোধগম্য হয় যে একটা সুনির্দিষ্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে আমরা কথা বলছি না। আমরা প্রতিনিধিত্ব করছি ওয়াহির, আমরা প্রতিনিধিত্ব করছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক চিন্তাধারার, আমরা প্রতিনিধিত্ব করছি উলামায়ে মুহাক্কিকিনের সঠিক মানহাজ এবং মেথোডোলজির। যাই হোক, এখানে আমরা বললাম যে প্রশ্ন আসতে পারে অমুসলিমদের অনুসরণ কি করে বেদাত হতে পারে। এর আগে আমরা একটা মূলনীতি বলেছিলাম, আপনাদের হয়তো অনেকেরই স্মরণ আছে, যে দ্বীনের মৌলিক যে ফরম্যাটটা আছে এর বাইরে চলে যাওয়াটা কি, এটা বেদাত। কারণ তখন দ্বীনের আরেকটা ফরম্যাট আপনি নিজে থেকে আরোপ করলেন। দ্বীন কি আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন না? দ্বীনের যে রূপরেখা, এখানে কি কোনো গ্যাপ আছে? 2-4টা ইট বাকি আছে নাকি যে ইটটা এখন বসানো যাবে? কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেই ওহির মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব সেই দ্বীনের মূল যে ফরম্যাটটা, রূপরেখাটা আছে কোরআন সুন্নাহ ভিত্তিক, তার থেকে বেরিয়ে যাওয়াটা হলো বেদাত। আজকে যদি মুসলিমরা অমুসলিমদের কৃষ্টি, কালচার বা তাদের রিচুয়ালগুলোকে, অনুষ্ঠানগুলোকে অনুসরণ করে, তাহলে দ্বীনের রূপরেখার মধ্যে নতুন অ্যাড হবে না? এদিক থেকে এটা বেদাত হবে। এদিক থেকেই কেউ যদি বলে ভাই আমি তো ইবাদত হিসাবে করছি না, তাহলে বেদাতের সংজ্ঞাটা কিন্তু এখানে এসে একটু এক্সপ্যান্ডেড হয়ে গেল। আপনি বেদাত হিসাবে করছেন কি করছেন না, আপনি কী হিসাবে করছেন, এটা আমাদের কাছে কনসিডারেবল নয়, বরং আপনি বেদাতের মূলনীতির মধ্যে পড়ে যাচ্ছেন কি না সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। কেউ যদি বলে ভাই আমি তো টাকাটা পাপ হিসাবে আত্মসাৎ করি নাই, পুণ্য হিসাবে আত্মসাৎ করেছি। অনেকে পুণ্য হিসাবে আত্মসাৎ করে কিন্তু, কারণ এখান থেকে মেরে আবার সে গরিবদেরকে, মানে পুণ্য বানানোর এই যে এটা একটা প্রক্রিয়া আছে, তাই না, গরিবের মধ্যে বন্টন করে দেয়, আছে এরকম অনেকে আছেন। কিন্তু আপনি পাপ হিসাবে না করলেও এটা কি পাপ হবে না? আপনি কী হিসাবে করছেন সেটা না, আপনি যে সিস্টেমটা আছে, ইসলাম যে সিস্টেমটা ধরে দিয়েছে, ফিক্স করে দিয়েছে, আপনাকে ওই সিস্টেমের মধ্যে থাকতে হবে। যত পুণ্য করতে চান, যত ভালো কাজ করতে চান, মানব কল্যাণ করতে চান, কোনো অসুবিধা নেই। ইসলাম সমগ্র জগতের জন্য রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মার্সি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহ মানে যতই পড়বেন দেখবেন যে মানবতার জন্য এর চেয়ে কল্যাণকর সুন্দর উপহার আর কিছু নেই। যেখানে গাছপালাকে পর্যন্ত নিরাপদ করে দেওয়া হয়েছে, অন্যায়ভাবে গাছপালা পর্যন্ত কাটতে পারবেন না, কোনো পশুর প্রতি অন্যায় করতে পারবেন না, কোনো ক্ষুধার্ত পশুকে খাদ্য থেকে বিরত রাখতে পারবেন না, নদী নালাকে পর্যন্ত নষ্ট করতে পারবেন না। এই ইনস্ট্রাকশনগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শিখিয়েছেন। অতএব মানে এই যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে থাকতে হবে। আপনি পুণ্য করতে চান, মানুষের কল্যাণ করতে চান, আপনাকে সিস্টেমেটিক করতে হবে। পেছনের দরজা দিয়ে অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে পুণ্য করবেন, এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। অতএব এই জায়গাটা উদারতার কোনো সুযোগ নেই। এই উদারতার সুযোগে আজকে আমাদের পরিবারগুলো ধ্বংস হতে বসেছে। আজকে ঢাকা শহরে আমাদের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোই যায় না। এমনি তো মেয়েদের দিকে কেউ চোখ তুলে তাকায় না, বাট রাস্তাঘাটে চলাফেরার সময় পোশাকের যে কালচারটা শুরু হয়েছে, এটা কিন্তু মুসলিম জাতির ধ্বংসের একটা আলামত এবং কিয়ামতের একটা আলামত, মা এলাদ মুমিলাদ। এবং এটা শুরুই হয়েছে কিন্তু মুশাবাহাতুল কুফফার থেকে। এখন তো পোশাকের এক একটা নাম, ঈদের পোশাক, এটা মুসলিমদের পোশাক না কিন্তু, তাই না? এ সমস্ত পোশাক তাদের কিনতেই হবে। এবার রোজার ঈদে দেখলাম এরকম আমদানিকৃত অন্য ধর্মীয় পোশাক, এটা 10 লক্ষ টাকা পর্যন্ত হয়েছে মেয়েদের একটা পোশাক। গুলশানের পিঙ্ক সিটিতে বিক্রি হয়েছে।
তো এটার শুরু কিন্তু এই পয়েন্ট থেকে মনে রাখতে হবে, মুশাবাহাতুল কাফিরিন, অমুসলিমদের অনুসরণ থেকে। আমাদের এই মেয়েরা হয়তো জানেই না যে অমুসলিমদের এই কৃষ্টি কালচারকে অনুসরণ করাটা বেদাহ। দিন সেখানে বিপন্ন হয়ে যায়, দিনদারি সেখানে উইথড্র হয়ে যায়, এবং সেখানে আর ইসলাম সঠিকভাবে থাকে না। তাহলে এটা হলো একটা বিষয়, বিশেষ বিষয়, যে ইসলামের যে মূল ফরম্যাটটা আছে, যদি কেউ সেটা থেকে বের হয়ে যায় তাহলে সেটা ইটসেলফ বেদাহ, কেউ বেদাত হিসাবে করুক অথবা নাই করুক। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু শেয়ার করব। শরীয়ত তাহলে চাচ্ছেটা কি? শরীয়ত প্রণেতার ইচ্ছাটা কি? এখানে শরীয়ত প্রণেতার নির্দেশনা হলো আমাদের জন্যে যে আমরা যেন অমুসলিমদের মুখালাফাত করি, তাদের যে বিশেষ কৃষ্টি কালচারগুলো আছে আমরা যেন সেগুলোর সাথে মার্জ হয়ে না যাই, সেগুলোর সাথে একদম তাদের জোয়ারে ভেসে না যাই। আমরা যেন ভ্যালেন্টাইন্স ডের এই কৃষ্টি কালচারে ভেসে না যাই, এবং আমরা যেন আরও যে সমস্ত কী সব সংক্রান্তি আছে, অমুক আছে তমুক আছে, হ্যাপি নিউ ইয়ার কালচারে আমরা যেন ভেসে না যাই। আমাদের আলো যথেষ্ট, মোমবাতির আলোর তেমন কোনো প্রয়োজন নাই। অতএব এই সমস্ত কালচারগুলো এসেছে যেগুলো অমুসলিম থেকে, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের ছোট্ট হীন মানসিকতারই একটা প্রমাণ। নিজের স্বতন্ত্র সংস্কৃতি, নিজের কৃষ্টি কালচার, ইমান আকিদাকে আমরা ছোট করে দেখছি, আর অন্যদের খুবই ছোট ছোট ইস্যুগুলোকে আমরা উদারতার প্রতীক হিসাবে দেখছি। এটা মুসলিম মানুষের এবং মননশীলতার মারাত্মক বিপর্যয়। যখন আপনার কোনো শত্রু যে মানসিকতা পোষণ করে, দেখবেন যে আপনি জানতে পারলে তার বিপরীত পথে হাঁটবেন, তাই না? এটা মানুষের একটা স্বাভাবিক রিয়াক্টিভ পদ্ধতি। কিন্তু আজকে মুসলিমরা তাদের দিন ধর্ম সম্পর্কে অজ্ঞ হতে 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 এমন অবস্থায় পৌঁছেছে যে সে তার স্বাভাবিক রিয়াকশানটা হারায় ফেলছে, দিনের গায়রাতটুকু হারিয়ে ফেলেছে। শরিয়ত চান যে আমরা অমুসলিমদের বিশেষ কৃষ্টি কালচারগুলো যেন অনুসরণ না করি, বরং তার সাথে মুখালাফাত করি। এর সবচেয়ে আরেকটা বড় প্রমাণ হচ্ছে আশুরার রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে আহলে কিতাবের লোকেরা শুধুই আশুরার দিন সিয়াম পালন করে, তখন তিনি বললেন, যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখেও রাখবো। কেন? তাহলে তারা রাখে একটা রোজা, আমরা রাখবো 2টো রোজা। আপনি এই যে পৌত্তলিকতার সাথে এই যে একটা মানে পার্থক্য রেখে অথবা দূরত্ব রেখে পথ চলা, কারণ তাওহীদ আর শিরক একসাথে চলতে পারে না। তো এই জন্যে যখনই পৌত্তলিক চিন্তা ভাবনা, চেতনা, আনুষ্ঠানিকতা মুসলিমদের মধ্যে প্রবেশ করার একটা সুযোগ সৃষ্টি করে ফেলে, ইসলাম বলে যে তাওহীদকে তুমি রক্ষা করো, রক্ষা করো, এই নির্দেশটা দিতে থাকে। এই জন্য হজের অনেক রিচুয়ালের মধ্যে আপনি দেখবেন মুশরিকদের স্পেশাল যে আনুষ্ঠানিকতা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই সমস্ত জায়গায় আবার ভিন্ন নির্দেশনা দিয়েছেন, বেশ কয়েকটা জায়গায়। হ্যাঁ, এভাবে ইসলামের প্রত্যেকটা জায়গায়, যেমন সাহাবারা চেয়েছিল যে অমুসলিমদের দাঁত আনোয়াত আছে, আমাদের একটা দাঁত আনোয়াত চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কী বলেছিলেন, তাই না? এভাবে যখনই তার কাছে মনে হয়েছে যে মুসলিমরা কোনো না কোনোভাবে ইসলাম বিরোধী চিন্তা চেতনার মধ্যে সম্পৃক্ত হতে যাচ্ছে, সেখানে তিনি বাধা দিয়েছেন, সেখানে তিনি মানুষকে আলোকিত করেছেন, সঠিক পথ নির্দেশনা দিয়েছেন, যাতে করে মানুষ তাওহীদ এবং সুন্নাহর সঠিক পথ থেকে মানুষ বিচ্ছিন্ন না হয়। বেদাত সম্পর্কে তো আমরা আগে অনেক আলোচনা করেছি। আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বেদাত যখনই অনুপ্রবেশ করবে আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের পরিবারে কিংবা আমাদের প্র্যাকটিসে, তখনই সুন্নাত কিন্তু বিদায় নেবে। তাহলে বেদাতকে স্বাগত জানানোর অর্থই হচ্ছে সুন্নাতকে বিদায় জানানো। এটা কিন্তু একটা অপরিহার্য মানে বিষয়। আর বেদাতকে বিজয় জানানো মানে হচ্ছে সুন্নাতকে স্বাগত জানানো। তো আমাদেরকে এটা এখন ডিসিশন নিতে হবে যে আমরা কি সুন্নাহকে ভালোবাসি
নাকি বেদাতকে ভালোবাসি? দুটো এক জায়গায় অবস্থান করতে পারে না। আমরা কি তাওহীদকে ভালোবাসি নাকি শিরককে ভালোবাসি? শিরক এবং তাওহীদ এক জায়গায় থাকতে পারে না। আর এই জন্য আল্লাহ তাআলা বারবারই তো যখনই তাওহীদের কথা বলেছেন তখনই লা শারিকার কথা বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ, সব জায়গাতে দেখবেন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লা তা'বুদু মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, তার মানে আল্লাহর সাথে শরীক করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ দিয়ে শুরু করেছেন, তাই না? সুতরাং বোঝা গেল যে এই বিপরীতধর্মী জিনিসগুলো সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে আপনি তালগোল পাকিয়ে ফেলবেন। তখন বেদাতকে বলবেন সুন্নাহ আর শিরককে বলবেন তাওহীদ। আচ্ছা, আচ্ছা, এখানে একটা ছোট্ট তাম্বিহ, সতর্কীকরণ আছে। আমরা বলেছি যে অমুসলিমদেরকে অনুসরণ করা যাবে না, তাদের কৃষ্টি, কালচার, তাদের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে। তার মানে এই নয় যে কমন বিষয়গুলো এর মধ্যে পড়ে যাবে। যেমন উভয় শরিয়ার মধ্যে যে জিনিসগুলো আছে সেটা কিন্তু যদি আমরা পরিপালন করি তাহলে তাদের অনুসরণ হিসাবে গণ্য হবে না, কারণ এগুলো কমন জিনিস। যেমন বিবাহ প্রথা, সমস্ত নবী রাসূল বিবাহ করেছেন, কোরআন এবং হাদিস দ্বারা সেটা প্রমাণিত। সুতরাং বিবাহ প্রথা অথবা আশুরার সিয়াম, আবার হজ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রথম করেছেন নাকি আগেও ছিল? আগেও ছিল। তাওয়াফ, সাই, মিনায় অবস্থান, আরাফাতে অবস্থান, আগে থেকে এগুলো ছিল। এখন ইসলামের আগে এগুলো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটাই কিন্তু বাতিল করে দেননি, কারণ আগের শরিয়াতে যা ছিল তার অনেক কিছু এই শরিয়াতে রেখে দেওয়া হয়েছে, আর অনেক কিছু নস্খ বা রহিত করে দেওয়া হয়েছে। যেগুলো রহিত করে দেওয়া হয়েছে অথবা যেগুলো এই জাতির লোকেরা নিজস্ব কৃষ্টি কালচার হিসাবে আবিষ্কার করেছে, ওই জায়গায় অনুসরণ করতে নিষেধ করা হয়েছে এবং তাদের সদৃশ হতে নিষেধ করা হয়েছে। কিন্তু কমন জিনিসগুলোতে তাদের সদৃশ হওয়াটা এটা শরীয়তে নিষিদ্ধ নয় এবং তাদের সদৃশ হওয়া বলে গণ্য হবে না। অনেক শরিয়াতে সালাত ছিল, সিয়াম ছিল, তাই না, যাকাত ছিল, ফলে এগুলো তাদের সাথে সদৃশ্য বলে গণ্য হবে না। আচ্ছা, এটা হলো একটা দিক, দ্বীনি সাইডটা। আরেকটা হচ্ছে জীবনের বাস্তব দিক। জীবনের বাস্তব কিছু দিক আছে যেখানে আমাদের সবারই একটা কমন প্ল্যাটফর্ম আছে। তারাও বিল্ডিংয়ে অফিস করে, আমরাও বিল্ডিংয়ে অফিস করি। তারাও মার্সিডিস কিংবা টয়োটাতে বাসে চড়ে, ট্রেনে চড়ে, আমরাও চড়ি। তাদেরও কিছু খাওয়ার কমন আইটেম আছে। সুতরাং কমন বিষয়গুলো সেটা দিনদারির ক্ষেত্রে হোক অথবা যে দ্বিতীয় বিষয়টা বললাম যে মুক্তাদাল হায়াত, জীবনের বা জীবিকার চাহিদা অনুযায়ী কমন প্ল্যাটফর্মটা তৈরি হোক, এই অবস্থায় এই কমন বিষয়গুলোতে তাদের মত হওয়া এটা তাদেরকে অনুসরণ করা বলে গণ্য হবে না। চাই এই জিনিসগুলো কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে হোক অথবা জীবন ধারার ক্ষেত্রে হোক, জীবন যাপনের ক্ষেত্রে হোক অথবা কোনো প্রথার ক্ষেত্রে হোক। হ্যাঁ, এর মধ্যে যেমন আমাদের বাসাতে একটা রান্নাঘর আছে, একটা সিটিং রুম আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আলাদা কোনো রান্নাঘর ছিল? কোনো দলিল পাচ্ছি না। কিংবা সিটিং রুম, ড্রয়িং রুম, বেডরুম আলাদা এরকম পাচ্ছি না। অথবা তার একদম বাসার ভিতরে কি টয়লেটের ব্যবস্থা ছিল? ছিল না। তাহলে এই জায়গা তো দেখা যাচ্ছে যে এরকম কিছু কিছু জিনিস কিন্তু এখন কমন হয়ে গেছে মুসলিম অমুসলিমের মধ্যে। তাহলে এই জায়গায় কমন হওয়াটা কিন্তু নিষিদ্ধতার পর্যায়ে পড়ে না। এটা একটা নাগরিক জীবনের কিছু সুবিধা, হয়তো আমাদের আগে তারাই তৈরি করেছে, তাদের দেখা দেখি এখন আমরাও নিতে পারি কিনা এই প্রশ্ন। হ্যাঁ, নিতে পারি, মৌলিক নীতিমালা নষ্ট না করে। কিছু কিছু ক্ষেত্রে আমরা বিল্ডিংয়ের স্ট্রাকচারে দেখি আমরা তাদেরকে অনুসরণ করতে গিয়ে ইসলামের নীতিমালা কিন্তু লঙ্ঘন করে ফেলি। যেমন বাসার মধ্যে
মুসলিম ফ্যামিলির নিয়ম হচ্ছে পর্দার উপর বাসার সবাইকে রাখা। আমাদের এই যে এখন যে নতুন ফ্ল্যাটগুলো হচ্ছে তার স্ট্রাকচারের মধ্যে দেখা যায় যে তাদেরকে অনুসরণ করতে করতে আমরা এমনভাবে বাসাগুলো তৈরি করছি যে এখন যদি কোনো মেহমানকে টয়লেটে যাওয়ার সুযোগ দিতে হয় বা ওয়াশরুমে, তখন বাসার সবার উপরে দিয়ে যেতে হয়। অথচ আমাদের উচিত ছিল যে পুরুষ সেকশনটা এবং মহিলা সেকশনটাকে মোটামুটি একটু আলাদা করা, যাতে এক সেকশন এর উপর দিয়ে আরেক সেকশনে যেতে না হয়, বিশেষ করে অন্দরমহলের সাথে যাতে একটা পার্থক্য থাকে। সেকেন্ড হচ্ছে যেমন আমাদের বাথরুমের কালচারটা বা ওয়াশরুমের কালচারটা, এটাও কিন্তু আমরা আফ্রেঞ্জি স্টাইলে করে ফেলেছি, মানে ইংলিশ স্টাইল। আমাদের সব কিছুই মানে ফুল ওয়াশরুমের স্ট্রাকচারটাই আমরা তাদের মতো করেছি। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের সাবধান হওয়া উচিত, কারণ টয়লেট আর অজুর জায়গাটা একটু আলাদা হওয়া উচিত। এখানে একটা জায়গা যদি ছোটও হয় তবু একটা পর্দা টেনে দেওয়া, অথবা একটা ছোট দেয়াল তুলে দেওয়া, অথবা এটাকে কি বলে যে একটা ছোট আয়নার ব্যবস্থা করা, এগুলো করা যেতে পারে। হ্যাঁ, এগুলোকে কী যেন বলে, যাই হোক, মোটামুটি যদি চিন্তাভাবনা থাকে, মুসলিমরা তো আসলে সচেতন না। একটা জায়গা গেছে ইউরোপে আমেরিকাতে গিয়ে দেখলো যে আরে এত সুন্দর বাসা, মনে করে যে আমার বাসাটা এরকম বানাবো। এখানে কিন্তু একটা ফাসাদ চলে আসে। তাহলে এই যে স্ট্রাকচারটা আস্তে আস্তে আস্তে, আর আমরাও এখানে যখন ঢাকাতে আরেকটা বাসা দেখি, আরে এই বাসাটা সুন্দর, তাহলে এর বাসার মতো আমারটাও বানাবো। কিন্তু ওই বাসা বানিয়েছে সে ইউরোপের আদলে, আর এটা ঢাকার একটা বাসা, আর আমি চিন্তা করছি আমার বাসাটা তার মতো করে বানাবো। প্রবলেম এটা। এইভাবেই কিন্তু অসতর্কতার কারণে অমুসলিম কৃষ্টি কালচার আমাদের উপর ডমিনেট করছে এবং আমাদেরকে এমনভাবে অ্যাবজর্ব করে নিয়েছে আমরা টেরও পাচ্ছি না প্রত্যেকটা ক্ষেত্রে। এখানে কয়েকটা বিষয় যদিও আমরা একটু উদার দৃষ্টিভঙ্গি পোষণ করি, তবে মুসলিমরা চিন্তা করতে হবে তারা যেন তাদের স্বাতন্ত্র্য বোধকে রক্ষা করে। এরকম একটা উদাহরণ হচ্ছে টাইয়ের ব্যাপারে। টাই নিয়ে মুসলিম মনীষীদের মধ্যে আমরা অনেক ধরনের বক্তব্য দেখি। কেউ কেউ বলেছেন জায়েজ, কেউ বলেছেন না এটা অমুসলিমদের সাথে খাস। আবার এখন কিন্তু কোথাও অমুসলিমদের সাথে খাস সেরকম দলিলও পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে মানে খাস হোক আর না হোক, এ সমস্ত ক্ষেত্রে আসলে ইসলামের মূল পোশাকের যে কালচার তার সাথে মানানসই কি না। যদি না হয় তাহলে অ্যাভয়েড করাটাই ভালো। আমি যদি সেটাকে একদম নিষিদ্ধ বলে মনে নাও করি দলিল না থাকার কারণে, তাহলে সেই কৃষ্টি কালচারটাকে আপনার অ্যাভয়েড করাটাই উত্তম। এখনও আমরা দেখি যে সারা বিশ্বে ইউরোপ আমেরিকাতে যারা ইসলাম গ্রহণ করছেন, তারা কিন্তু ইসলাম গ্রহণের সাথে সাথে লাইফ স্টাইলে অনেক কিছু পরিবর্তন করে ফেলছেন। কারণ ওই পরিবর্তনটা না হলে যে তার ইসলাম গ্রহণটা সার্থক হবে না। এবং আমাদের দেশেও তাই হচ্ছে। যারা আগে দাড়ি রাখতেন না দাড়ি রেখে দিচ্ছেন, যারা আগে টুপি পরতেন না এখন টুপি পরছেন। যদিও এখানে তো আর আসলে বারবার ফতোয়া জিজ্ঞেস করতে হয় না, টুপি পরা কি ফরজ না কি ওয়াজিব, কিছুই না। বাট এর মধ্যে একটা দিনদারির একটা চমৎকার মানে একটা ফ্লেভার আছে। ফলে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। যেখানে বেদাতের ফ্লেভার আছে, যেখানে হারামের ফ্লেভার আছে, সেটা আমাদের তরক করা উচিত। আর এক্ষেত্রে তরক করাটা কখনো ওয়াজিব হতে পারে, কখনো মুস্তাহাবও হতে পারে, এটাও ভুলে গেলে চলবে না। সমস্ত জিনিসকে কিন্তু আমরা ওয়াজিব করে ফেলতে পারি না। করণীয় ক্ষেত্রেও অনেকগুলো ওয়াজিব ফরজ আছে, আবার মুস্তাহাব আছে, আবার তরকের ক্ষেত্রেও ওয়াজিব মুস্তাহাব আছে। অর্থাৎ কোনোটা তরক করাটা ওয়াজিব, তার মানে করাটা হারাম, এবং কোনোটা তরক করাটা মুস্তাহাব, তার মানে করাটা কি হবে, মাকরুহ, করাটা মাকরুহ। যেটা তরক করাটা মুস্তাহাব সেটা করাটা মাকরুহ, অর্থাৎ হারাম হবে না। অতএব এই মানে শারঈ হুকুমের এই পার্থক্যটাও আমাদের একটু বুঝে রাখতে হবে। আচ্ছা, এরপরে আল কায়দাতুস সাবিআতু আশার, 17 কায়দা বা 17 নম্বর কায়দা। মুশাবাহাতুল কাফিরিনা ফিমা আহদাথুহু মিম্মা লাইসা ফি দীনিহিম মিনাল ইবাদাত আউল আদাত আও কিলাইহিমা বিদআতুন। আগেরটা হচ্ছে তাদের দ্বীনের যে বৈশিষ্ট্যগুলো ছিল ওহী মারফত বা যে কোনো গ্রন্থ মারফত তারা পেয়েছে, সেখানে তাদের সাথে
সাদৃশ্য তৈরি করা। আর এটা হচ্ছে তাদের দ্বীনের আসলে কোনো কিছু না, কিন্তু তারা নিজেরাই তাদের বৈশিষ্ট্য হিসেবে প্রচলন করেছে, কিছু বেদাত চালু করেছে। সেক্ষেত্রে তাদের সাথে সাদৃশ্য স্থির করা, সেটাও ইবাদতের ক্ষেত্রে হোক, প্রথার ক্ষেত্রে হোক। কিছু কিছু প্রথা তারা যেমন সৃষ্টি করেছে, আমাদের দেশে অনেক মুসলিম সমাজেও কিন্তু অনেক প্রথা তারা সৃষ্টি করেছে, বিভিন্ন ওরস সৃষ্টি করেছে না, অনেক ধরনের ধর্মীয় অথবা সামাজিক কিছু পর্ব সৃষ্টি করেছে, যেটাকে তারা এত কঠিনভাবে ধরেছে মনে হয় যেন এটা একটা ইবাদত অনুষ্ঠানই। সেটা সামাজিকই হোক আর দিনই হোক, এই দুটোই আমরা বলেছি কি বেদাত। ঠিক তেমনি অমুসলিমরাও এরকম যেই পর্বগুলো সৃষ্টি করেছে সেখানে তাদের অনুসরণ করা। আজুর্রি, ইমাম আজুর্রি প্রখ্যাত একজন মুহাক্কিক আলেম ছিলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, এবং তার বিখ্যাত একটি গ্রন্থ আছে আকীদার উপর, আশ-শরিয়া। গ্রন্থটির নাম দিয়েছেন তিনি আশ-শরিয়া। এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই উম্মার অধিকাংশ মানুষেরা তারা তাদের প্রাত্যহিক কর্মকাণ্ডে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল কিতাবকে অনুসরণ করে, আহলুল কিতাবের সিস্টেমটাকে অনুসরণ করে, এবং তাদের বিভিন্ন পর্যায়ের সামাজিক প্রতিপত্তিশালী ব্যক্তিরা অথবা ক্ষমতাসীনরা তারা কিসরা কায়সারের সুন্নাহকে ফলো করে। বুঝতে পেরেছেন তো? কিসরা কায়সারের পদ্ধতিকে ফলো করে, অর্থাৎ তাদের সিস্টেমে প্রাসাদ সাজাতে চায়, তাদের সিস্টেমে চলতে চায় সব কিছু, এবং জাহেলি সমাজের সুন্নাহকে তারা ফলো করে। এটা আজুরি যখন বলেছেন কত বছর আগে, কয়েকশো বছর আগে, তখনও কিন্তু দেখা গেছে এটাই। আমরা কি শুনেছি না যে তখনকার কোনো সুলতানের হেরেমখানা ছিল, হারামখানা না, হেরেমখানা। কি হতো সেখানে? ভালো কিছু হতো না। নর্তকী, সুরাপান, এগুলো মুসলমানদের কোনো ঐতিহ্যের মধ্যে পড়ে? কখনোই না। এগুলো অমুসলিমদের ঐতিহ্যের মধ্যেই ছিল। কিন্তু দেখা গেছে যে সেই অতীতকালেও রাজা, বাদশাহ বা সুলতানরা অল্প কিছু সংখ্যক বাদে, যারা সত্যিকারের ন্যায়পরায়ণ শাসক ছিলেন, অনেকেই কিন্তু এই প্রচলনগুলো করেছে। এই প্রচলনগুলো কোথায় ছিল? এগুলো কায়সার, হ্যাঁ, অথবা কিসরা অর্থাৎ পারস্য সম্রাট, রোমান সম্রাটদের কৃষ্টি কালচার, তারা সেগুলো প্রচলন করেছে। এবং দেখা গিয়েছে যে তারা বালা মুসিবতের ক্ষেত্রে, তারা তাদের আনন্দ উল্লাসের ক্ষেত্রে, তারা তাদের লেবাসে, চলনে বলনে, তাদের দালান কোঠায়, এবং তাদের খাবার, তাদের ওলিমা অনুষ্ঠান, এবং তাদের বিভিন্ন মজলিস, বেচা কেনা, তাদের বিভিন্ন প্রশাসনিক কাঠামো, এই সমস্ত ক্ষেত্রে তারা এই অমুসলিমদের কৃষ্টি কালচারকেই তারা অনেকাংশে ফলো করত। এটা দেখা গিয়েছে। এটা আসলে শরীয়তে এটার কোনো অনুমোদন নেই, সেটি তিনি এখানে বোঝাতে চেয়েছেন। পাশাপাশি তিনি ডক্টর মোহাম্মদ জিজানি তিনি বলছেন, আজুর্রি যে কথা বলছেন তার মধ্যে আরও অন্তর্ভুক্ত হয় বর্তমান যুগে কি, যে সমস্ত ফ্যাশন এবং মডেলগুলো এখন মুসলিম দেশগুলোতে আমদানি করা হয়েছে, পোশাকের মডেল, মেয়েদের, ছেলেদের, কিংবা আরও বিভিন্ন ধরনের মডেল, নানা ধরনের সামাজিক মডেল চলে এসেছে। তো এগুলো আসলে আজকে আমাদের মুসলিম অনেক দেশগুলোতে ব্যাপক হয়ে গেছে। এগুলো তিনি বলছেন এটা বেদাতের অন্তর্ভুক্ত হবে, এবং তারপরে তিনি বললেন যে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সাহায্য ছাড়া এগুলোকে উদ্ধার পাওয়ার আর কোনো শক্তি আমাদের আসলে নাই। সচেতন হওয়াটাও একটা শক্তি, জানাও একটা শক্তি। আজকের আধুনিক মুসলিম তরুণরা এই সমস্ত কিছুকে অম্লান বদনে গ্রহণ করতে শিখছে, এবং অধিকাংশ মুসলিম দেশের শিক্ষা পদ্ধতিতে এগুলোকে অন্তর্ভুক্ত করে এগুলোকে গ্রহণ করার মানসিকতা তৈরি করার জন্য শিক্ষা পলিসিটা তৈরি হয়েছে। এবং এগুলোকে বর্জন করাটাকে কেউ কেউ সাম্প্রদায়িকতা হিসাবেও চিহ্নিত করছেন। ফলে অসাম্প্রদায়িক হওয়ার জন্য যে কোনো ধর্মের যে কোনো কৃষ্টি কালচার, অশ্লীলতাকে গ্রহণ করার
একটা প্রবণতা মুসলিম দেশগুলোতে কিন্তু তৈরি হয়ে গেছে। শুধু একটা দুটো নয়, অধিকাংশ মুসলিম দেশেই এটা তৈরি হয়ে গেছে। এই কথাগুলোকে এভাবে আমরা আসলে আলোচনায় আনি না। আমাদের খুতবায়ও দেখা যাচ্ছে যে আমাদের খতিবরা এইগুলোতে সতর্ক করেন না। ফলে যেই লোকটা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে পড়ে, জুমার সালাত পড়ে, সেও কিন্তু এই সমস্ত ব্যাপারে অনবহিত, অজ্ঞ, বুঝতেই পারছে না যে কিভাবে আমাদের লাইফ স্টাইলটা অমুসলিমদের চিন্তাধারার আলোকে তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে আমরা অমুসলিম কৃষ্টি কালচারকে যদি আকীদাগতভাবে গ্রহণ নাও করি, কিন্তু আমাদের প্র্যাকটিসে আমরা অম্লান বদলে গ্রহণ করতে চলেছি। ফলে মানে আমাদের অজান্তেই আমাদের জীবনধারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটা আমরা সাহাবাই কেরামের মধ্যে লক্ষ্য করছি। আমরা মনে হয় এভাবে চললে কোনো দিন তাদের জীবনধারার মধ্যে ফিরতে পারবো না। সাহাবাই কেরাম তারা তৌহিদের বাণী উচ্চারণ করার সাথে সাথে জাহিলি যুগের সমস্ত কৃষ্টি কালচারকে তারা ত্যাগ করেছিলেন। একটাও তারা পোষণ করেননি। না মদ, না নারী, না অশ্লীলতা, না সামাজিক প্রথা, না নাইরোজ, না মেহরাজান, না আনুষ্ঠানিকতা, না নববর্ষ উদযাপন, সব কিছুই তারা ছেড়ে দিয়েছিলেন। অথচ আরব দেশের সব জায়গায় এগুলো ছিল। আজকে যত পূজা পর্ব ইত্যাদি সেগুলো আরব দেশেও ছিল। ইসলাম গ্রহণের সাথে সাথে মুসলিম তাদের ইমান আকিদার আদলে স্বতন্ত্র একটা কৃষ্টি কালচার, যার মূল প্রেরণা হচ্ছে তাওহীদ, তার উপর ভিত্তি করে তারা লাইফ স্টাইল তৈরি করেছিল। আচ্ছা, এখানে একটা তাম্বিহ, অমুসলিমদের যে কোনো ঈদ উৎসবে তাদের অনুসরণ যদি সেটা কোনো পার্থিব মৌসুমি বিষয়ও হয়ে থাকে, পার্থিব মৌসুমি বিষয়ও হয়ে থাকে, যেমন হয়তো চৈত্র মাস উপলক্ষে একটা অনুষ্ঠান। মুসলমানদের তো কখনো ইসলামিকের কোনো অনুষ্ঠান ছিল না। চৈত্র সংক্রান্তি নামে তো আমাদের কোনো অনুষ্ঠান কখনোই ছিল না। তো এই যে এই অনুষ্ঠানগুলো, অথবা দুনিয়াবি যে অনুষ্ঠানগুলো তারা এখন করেছে, বাহ্যিক দৃষ্টিতে ব্যাখ্যা দিয়ে কিন্তু বললাম না, আমাদের মাইন্ডসেট করে ফেলা হচ্ছে। মা দিবস, বাহ কত সুন্দর। বাবা দিবস, মা বাবার প্রতি আজকের আধুনিক মানুষ কিছুটা গাফেল হয়ে যাচ্ছে। অতএব বাবা দিবসে সারা পৃথিবীর সবাইকে বাবার প্রতি আবার শ্রদ্ধাশীল করে তোলা হচ্ছে। উদ্দেশ্য, মোটিভ এবং মোটিভেশনটা খুবই ভালো মনে হয়, বাট এটাও ইসলামিক কালচারের সাথে আসলে যায় না। ইসলামে তো প্রতিদিনই বাবা দিবস হওয়া উচিত। আপনি যখন একটা দিবসে সেটাকে চলে আসবেন, তাহলে ইসলামের মূল প্রেরণা থেকে কিন্তু সরে গেলেন। তাহলে একটা দিন শুধু বাবার জন্য, বাবা এই ফুলটা তোমার জন্য এনেছি বলবেন, বা মাকে জড়িয়ে ধরবেন একদিন। কিন্তু আমাদের ইসলামে বলা হয়েছে মা বাবাকে দেখাশোনা করা এটা সন্তানের উপর ফরজ, অপশনাল কোনো বিষয় নয়। এবং ছোট সন্তান বড় সন্তান বলেও কোনো কথা নেই। সমস্ত সন্তান, বিশেষ করে ছেলেদের উপর এটা ফরজ। তাহলে আপনি খেয়াল করবেন যে বাহ্যিক দৃষ্টিতে আমরা তো এখন পৃথিবীর অন্য জাতির সকল সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিটা তৈরি করে ফেলেছি। যাই দেখি, ইউরোপিয়ানদের এত সুন্দর, হ্যাঁ ওদের এত সুন্দর, জাপানিদের কি সুন্দর কালচার, হ্যাঁ কি সুন্দর পোশাক পরে ওরা হাঁটে, হাত ধরাধরি করে, মানে এরকম অনেকের কাছে এরকম মনে হতে পারে। এটা একটা রোগ, এটা একটা ব্যাধি। তো যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে এমনকি দুনিয়াবি বিষয়ও তাদেরকে কঠিনভাবে অনুসরণ করা অথবা সেগুলোকে গ্রহণ করা, এটাও বিদআতের মধ্যে পড়ে যাবে এই দৃষ্টিকোণ থেকে। এমনি মা বাবার প্রতি সজাগ করার বিরোধিতা কিন্তু আমরা করছি না, খেয়াল রাখতে হবে। বিশ্ব হাত ধোয়া দিবস, তার মানে বাইরে যাবেন, ঘরে এসে হাত ধোবেন, এর প্রতি সজাগ আমরা এমনি থাকতে বলবো। তার জন্য বিশ্ব হাত ধোয়া দিবস করতে হবে নাকি? আপনি একটা লিফলেট প্রচার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নাযাফত কী করে শিক্ষা দিয়েছেন, আর আমরা তো 5 বার হাত ধুই। 5 বার হাত ধুই না, মিনিমাম। এটা হচ্ছে মিনিমাম। সুতরাং আসলে আমাদের কৃষ্টি কালচারকে ভুলে গেলেই ওই কৃষ্টি কালচারকে অনুসরণ করার বিষয় আসবে।
আর যদি ইসলামিক কালচার এত পরিপূর্ণ একটা প্রোগ্রাম আল্লাহ তাআলা দিয়েছেন যে ওতে কোনো গ্যাপ আসলে নাই, আমাদের প্রবলেম হচ্ছে সেগুলো আমরা জানি না, বুঝি না এবং পরিপালন করি না। ফলে এখন আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি, মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে না। এখন মুসলিমরা তাদের মাকে ভালোবাসতে ভুলে গেছে। মায়ের উপরও চড়াও হয়, বাবার উপরও চড়াও হয়, সন্তানের উপর মা বাবা চড়াও হয়, ভাইয়ের উপরে চড়াও হয়, আত্মীয়ের উপর চড়াও হয়। ইসলামে কি এটা কোনো কালে ছিল না। কারণ ইসলামের পথ থেকে তো আমরা সরে গিয়েছি। যে অবক্ষয় দেখা দিয়েছে, এই অবক্ষয়ের মূল কারণ কিন্তু ইসলাম নয়, বরং ইসলামী জ্ঞানহীনতা, ইসলামের সঠিক চর্চা না থাকা, এই কারণেই এই অবক্ষয়টা দেখা দিয়েছে। আর এখন আমরা মনে করছি আমাদের মুসলিম সমাজের যে কোনো দেশের অবক্ষয় ভয়ঙ্কর, তাহলে পরিত্রাণ আসতে পারে পাশ্চাত্য সভ্যতাকে গ্রহণ করার মধ্য দিয়ে। আমাদের আধুনিক শিক্ষিতদের মধ্যে এরকম একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, যেটা আমাদের জন্য আসলে ভয়ঙ্কর। আপনি যদি অরিজিনালি মুসলিম হয়ে থাকেন এবং নিজের দিন ইসলাম হিসাবে আপনি বিশ্বাস করেন, স্বীকৃতিও দেন, এরপরে আপনি অমুসলিম কৃষ্টি কালচারকে অনুসরণ করেন, তাহলেই আপনি প্রকৃত পক্ষে হবেন কি না ঘাড়কা না ঘাটকা। কারণ আমরা জানি প্রখ্যাত কবি মধুসূদন দত্ত, তিনি একজন ভালো ইংরেজ কবি ছিলেন। তার কবিতা যে কোনো প্রথম সারির ইংরেজ কবিদের মতো স্ট্যান্ডার্ড মেনটেন করেছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি বলেছেন, বিনা স্বদেশী ভাষা পুরে কি আশা। এবং তিনি আসলে কোনো রিকগনিশন পাননি। ব্রিটেনে তিনি ইংরেজ কবি হিসাবে কোনো রিকগনিশন পাননি। মুসলিমদেরকে আজকে মনে রাখতে হবে, কার কাছে রিকগনিশন চান? আল্লাহর কাছে, নাকি আল্লাহর কিছু বান্দাদের কাছে? যে বান্দাদেরকে আজকে আপনারা শ্রদ্ধা করছেন, সে বান্দারা কিন্তু কোনো দিন আপনাদেরকে সত্যিকারের রিকগনিশন এবং স্বীকৃতি দেবে না। আর সমস্ত মানুষের জন্য আসলে শুধু আল্লাহর কাছে স্বীকৃতি যাওয়া উচিত। এবং আল্লাহর কাছে স্বীকৃতি তখনই পাওয়া যাবে একজন ভালো মানুষ হিসাবে, যখন আপনি ঈমান এবং তাকওয়ার এই দুটো মহাসম্পদ লাভ করবেন, ধারণ করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আচ্ছা, তাহলে আমরা এই কায়দাকে আরেকটু ব্যাখ্যা করব। অমুসলিমরা যে কৃষ্টি কালচার তারা নিজেরাই উদ্ভাবন করেছে, পরে নিজস্ব কৃষ্টি কালচার হিসাবে সেটা সমাদৃত হয়েছে, সেখানে তাদের অনুসরণ বেদাত হবে দুদিক থেকে। এক, কারণ অমুসলিমরা মানে তাদের জন্য এটা এমনি বেদাত, মানে তাদের জন্য এটা বেদাত হিসাবে এমনি স্বীকৃত, কারণ তারা এটা বানিয়েছে, এটা তাদের কোনো কিতাবের মধ্যে তারা পায়নি। আর সেকেন্ড হচ্ছে, কারণ আমরা তাদেরকে অনুসরণ করছি, অতএব অনুসরণ করার দিক থেকেও এটা বেদাত। আর এটা ইটসেলফ, এটার বিকাশ এবং বিকাশই হয়েছিল বেদাত হিসাবে। মুসলিমরাও যখন এটাকে বিকশিত করেছে, প্রচলন করেছে, তখনও সেটা বেদাত হিসাবে ছিল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ প্রসঙ্গে ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম গ্রন্থে বলেছেন, ফাইন্নাহু লাউ আহদাথাহুল মুসলিমুন লাকাদ কানা ইয়াকুনু কাবিহান। এটা নিষিদ্ধ, কারণ যদি মুসলিমরাও এটাকে প্রথমবারের মতো উদ্ভাবন করত, প্রচলন করত, তাহলেও এটা মন্দই হতো, নিষিদ্ধই হতো। ফাকাইফা ইযা কানা মিম্মা লাম ইয়াশরাহু নাবিয়্যুন কাত্তু বাল আহদাথাহুল কাফিরুন। তাহলে এটা কিভাবে সিদ্ধ হতে পারে পরিপালন করা, অনুসরণ করা, যে এটা কোনো নবী কখনো শরীয়ত হিসাবে আনয়ন করেননি, প্রচলন করেননি, আল্লাহর পক্ষ থেকে শরীয়ত হিসাবে তারা এটার অনুমোদন দেননি, বরং অমুসলিমরাই এটাকে প্রচলন করেছে, উদ্ভাবন করেছে। ফাল মুওয়াফাকাতু ফীহি যাহিরাতুল কুবহ ফাহাযা আসলুন। সুতরাং এই সমস্ত কৃষ্টি কালচারে তাদের অনুসরণ করা এটা অত্যন্ত প্রকটভাবে মন্দ বলে স্পষ্ট।
অভিহিত হবে, আর এটা হচ্ছে একটা মূলনীতি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন ফাহাদা আসলুন, এটা হচ্ছে একটা মূলনীতি। আচ্ছা, তাহলে বোঝা গেল যে এই দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে আমাদেরকে নিষেধ করা হয়েছে তিনটা দিক থেকে তাদের অনুসরণ করতে। প্রথম কি? প্রথম হচ্ছে যে এটা তাদের ধর্মে ইটসেলফ বেদা ছিল। দ্বিতীয় হচ্ছে আমরা তাদের অনুসরণ করছি এবং অমুসলিমদেরকে অনুসরণ করা তাদের বিশেষ বিশেষ প্রথা এবং ইবাদতের ক্ষেত্রে, প্রচলনের ক্ষেত্রে সেটা নিষিদ্ধ। এবং তৃতীয় হচ্ছে কারণ এরকম কাজ ইসলামের যদি কেউ করে সেটাও বেদাত হয়ে যাবে। তাহলে এখানে তিনটা কারণে আমাদের জন্য করাটা নিষিদ্ধ। আচ্ছা, এখানে কয়েকটি সতর্ককরণ দিয়ে আজকের আলোচনা আমরা শেষ করব। আত-তানবিহুল আউয়াল, প্রথম সতর্কীকরণ, সেটা হচ্ছে আন্নাল আদিল্লাতা মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াল ইজমা' ওয়াল আসার ওয়াল ইতিবার قد دلت على أن التشبه بالكافرين في الجملة منهي عنه। আল কিতাব তথা আল কোরআন, আস সুন্নাহ, আল ইজমা এবং বিভিন্ন আথার বলা হয় সাহাবাই কেরামের থেকে তাদের যে সমস্ত উক্তি কিংবা তাদের পদক্ষেপগুলো সেগুলো এবং বুদ্ধিবৃত্তিক দলিল দ্বারা প্রমাণিত যে অমুসলিমদের অনুসরণ করা অথবা তাদের সাথে তাদের সদৃশ হওয়া এটা সার্বিকভাবে নিষিদ্ধ। এটা মানে এক কথায় আমরা বলবো এটা নিষিদ্ধ, কোনো ব্যাখ্যা ছাড়া। এটা হচ্ছে একটা প্রাথমিক মূলনীতি। আর ওয়ান্না মুখালাফাতাহুম ফি হাদিহিম মাশরু', আর তাদের জীবনধারা এবং তাদের আদর্শের সাথে বৈপরীত্য করা, অর্থাৎ তাদের আদর্শ থেকে পৃথক থাকা, এটা শরীয়তে অনুমোদিত। অর্থাৎ তাদের মতো হওয়াটা নিষিদ্ধ, আর তাদের মতো না হওয়াটা এটাই শরীয়তের রেকমেন্ডেড বিষয়, শরীয়তের নির্দেশনা। ইম্মা ইজাবান ওয়া ইম্মা ইস্তিহবাবান বেহাসাবিল মাওয়াদি', কখনো এই দুটো বিষয়, তাদের মতো হওয়া এবং তাদের খেলাফ করা, এই দুটো বিষয় কখনো ওয়াজিব, আবার কখনো এই দুটো বিষয় বা তার কোনো একটা মুস্তাহাব। অর্থাৎ তাদের সদৃশ হওয়াকে তরক করা কখনো মুস্তাহাবও হতে পারে ছোটোখাটো বিষয়গুলোতে একদম। যেমন তারা কি ধরনের স্পেশাল ঘড়ি পরে, ঘড়িটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরে একজন মুসলিম সতর্ক থাকবে যে স্টাইলে তারা পরে সেটাকে পরিহার করা। চুলের কাটিং যদি কোনো বিশেষ স্পেশাল রকম তারা করে, হয়তো সেটা খুব দৃশ্যমান না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেটা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে না, আমরা বলবো উত্তম হচ্ছে এটা তারক করা। যেমন চুলের মধ্যে বিভিন্ন রং লাগানো, চুলের মধ্যে রং লাগানো মানে কিছু মাওদাত আছে, কিছু ফ্যাশন আছে যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আর কিছু ফ্যাশন খুব স্লাইট, বোঝা যায় না। তো যেটা বোঝা যায় না সেটার গুরুত্ব একটু কমে যায়, আর যেটা বোঝা যায় সেটা তরক করার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। বাহ্যিকভাবে যখন দেখা যায় যে একজন লোক যেভাবে এসছে পুরোই তাদের অনুসরণ, তাহলে এটার একটা বিরাট ব্যাড ইম্প্যাক্ট। আর আরেকটা একদম বোঝাই যায় না, ইম্প্যাক্টটা তার কম। এমনি সাধারণ নিয়ম হচ্ছে নিষিদ্ধ, কিন্তু তারপরেও কোনো কোনো জায়গায় সেটা ওয়াজিব এবং কোনো কোনো জায়গায়, অর্থাৎ তাদের সাথে সদৃশ হওয়াটা, তরক করাটা ওয়াজিব এবং সদৃশ হওয়াটা নিষেধ। এটা ওয়াজিবি তওর পর, কোথাও কোথাও মুস্তাহাব তওর পর। আচ্ছা, দ্বিতীয় সতর্কীকরণ হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে পাশাপাশি আমরা লক্ষ্য করি যে কোনো কোনো ক্ষেত্রে সুন্নাহ কিন্তু নিষিদ্ধের বিষয়টা নির্ধারণ করে দিয়েছে। যেমন দাড়ি হলক করা, শেভ করা, এটা কিন্তু সুন্নাহ নিষিদ্ধ করে দিয়েছে। এখন কতটুকু পরিমাণে রাখবে এটা নিয়ে হয়তো ওলামাদের ইখতিলাফ আছে, বাট হলক করাটা নিষিদ্ধ। এটা এরকম আরও অনেকগুলো উদাহরণ আছে। দ্বিতীয় সতর্কীকরণ হচ্ছে আন্না মুখালাফাত আল কাফিরিনা মিনাল মাকাসিদ আশ-শারঈয়া, অমুসলিমদের কৃষ্টি কালচারের বিরোধিতা করা। এখানে বিরোধিতা মানে শত্রুতা করার কথা বলছি না, অর্থাৎ তাদের কৃষ্টি কালচারকে অনুসরণ না করা এবং নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করা, এটা মাকাসিদ আশ-শরিয়ার অন্যতম মাকসাদ।
এটা মাকাসিদে শরিয়ার, শরিয়া এটা চায়। শরিয়া চায় না যে মুসলিমরা অন্য জাতির সাথে মার্জ হয়ে যাবে, অন্য জাতির কৃষ্টি কালচারে ডুবে যাবে, নিজেদের স্বাতন্ত্র্যবোধ হারাবে, এটা শরিয়া চায় না। ফলে মাকাসিদে শরিয়া হচ্ছে মুখালাফাতুল কুফার ওয়াল মুশরিকিন, যারা পৌত্তলিক, যারা মুসলিম, তাদের কৃষ্টি কালচার থেকে মুসলিমরা তাদের স্বাতন্ত্র্যবোধ রক্ষা করবে, এটা শরিয়ার মাকসাদ। সুতরাং এজন্যেই যখনই কেউ অমুসলিমদের মতো হতে চায়, পোশাক আশাকে, বলনে, কথায়, চিন্তা চেতনায়, আকিদায়, প্র্যাকটিসে, শরিয়ত তখন আর পারমিশন দেয় না, বরং বলে কি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তাহলে অমুসলিমদের কৃষ্টি কালচার কিছু অনুসরণ করবে, সে তাদেরই বশংবদ হবে। এর কারণটা কি? এর কারণ হলো যখনই কেউ কোনো জাতিকে অনুসরণ করে তখনই সে তার দ্বারা প্রভাবিত হয়। আপনি যখন কোনো জাতিকে শ্রদ্ধার আসনে বসিয়ে দিবেন তখন সে জাতি আপনার কাছে রোল মডেল হয়ে যাবে। আর যখন অমুসলিম কেউ আপনার কাছে রোল মডেল হয়ে যায় তখন কিন্তু মুসলিমদের বিপর্যয় সৃষ্টি হয়ে যায়। এবং এটা আজকে বর্তমান বিশ্বে কিন্তু সেটা প্রমাণিত। দেখা যাচ্ছে যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা তারা অমুসলিম চিন্তা চেতনাই কিন্তু বহন করছেন, ইসলামী চিন্তা চেতনা কিন্তু তারা বহন করছেন না। বরং অনেক ক্ষেত্রে অনেক মুসলিম ভাই বোনদেরকে দেখা যায় যারা ইসলামিক চিন্তা চেতনার প্রতি অনেকটা শত্রুতামূলক মনোভাব পোষণ করছেন না? এটা ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। এটা কিন্তু শুরু হয়েছে অনেক আগ থেকে, যখন আমরা সব কিছুকে স্বাগত জানিয়েছিলাম। তৃতীয় তাম্বি হচ্ছে অমুসলিমদের কৃষ্টি কালচার, প্রথা, ঈদ অনুষ্ঠান এগুলোরকে অনুসরণ করার মধ্যে যে সমস্ত মাফসাদা এবং বিপর্যয়গুলো আছে তার কিছু আমরা তুলে ধরছি। এই বিপর্যয়গুলো আমাদের জেনে নেওয়া উচিত এবং এই বিপর্যয়গুলো রোধ করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত। এক নম্বর হচ্ছে, যারা প্রকাশ্যে অমুসলিমদের কৃষ্টি কালচার, সেটা পোশাকের ক্ষেত্রে হোক, চলন বলন কিংবা অন্যান্য ক্ষেত্রেই হোক না কেন, অনুসরণ করে, তাহলে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দুই দিক থেকেই কিন্তু মানুষ আস্তে আস্তে তাদের বশংবদ হয়ে যাবে, তাদের কৃষ্টি কালচারের ভক্ত হয়ে যাবে এবং তাদের সত্যিকারের অনুসারী হয়ে যাবে। ধীরে ধীরে একটা পরিবর্তন তাদেরকে এমন এক জায়গায় নিয়ে আসবে যেটা সে হয়তো প্রথমে কল্পনাও করেনি। আচ্ছা, দ্বিতীয়, এখানে যেমন আমরা অন্য দিক থেকে দেখি, দ্বিতীয়টা বলার আগে বলছি, সেটা হচ্ছে যেমন আজকাল অনেকই ভালো মুসলিমরা উলামায়ে কেরাম যে সমস্ত পোশাক পরেন তাদের মতো পোশাক পরেন। এর একটা গুড ইম্প্যাক্ট আছে, কিন্তু উলামায়ে কেরামের পোশাক পরাটা সাধারণ প্রত্যেক মুসলিম নাগরিকের জন্য কিন্তু ওয়াজিব না, বাট যিনি পড়ছেন তার ব্যক্তিগত জীবনে এর একটা গুড ইম্প্যাক্ট আছে। তিনি আলেমদেরকে শ্রদ্ধার আসনে বসিয়েছেন, তিনি আলেমদেরকে ভালোবাসেন, যারা ভালো কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, তখন যাকে তিনি ভালোবাসেন তার কথাও ভালো লাগে। এবং এই ইম্প্যাক্টটা আপনারা দেখবেন যে আজকাল ব্যাপকভাবে প্রচার মাধ্যমের নাটক, সিনেমা যারা দেখছেন তাদের কাছে রোল মডেল হয়ে গেছে তথাকথিত সেলিব্রিটিরা। তিনি যেভাবে শ্রাগ করেন সেভাবে তারা শ্রাগ করে, তিনি যেভাবে যে স্টাইলে কথা বলেন সেই স্টাইলে কথা বলে, তিনি কোথায় কোথায় যে বিষয়টা বেশি উচ্চারণ করেন সেটাও বলে, যেভাবে ঝুঁটি বাঁধে চুলের মধ্যে, ইভেন ছেলেরাও সেভাবে, আমাদের ছেলেরা এখন ঝুঁটি বাঁধতে শুরু করেছে। মানে স্টাইলগুলো ফলো করার ক্ষেত্রে প্রায় অবিকল হচ্ছে এবং তাকে শ্রদ্ধার আসনে বসানো হয়। প্রিয় ব্যক্তি, আপনার প্রিয় ব্যক্তিত্বকে অমুক সেলিব্রিটি, তমুক সেলিব্রিটি, আমাদের ছেলেমেয়েরা কিন্তু এখন এভাবে উচ্চারণ করে। এবং দেখা গেল যে তারা সাহাবাদেরকে তাদের রোল মডেল হিসেবে ভুলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রিয় ব্যক্তিত্ব বলতে ভুলে গেছে। ভালো সবচেয়ে প্রিয় বইটা কোনটা জিজ্ঞেস করে দেখেন। কে বললো চে গুয়েভারার বইটা তার সবচেয়ে ভালো, কে বলবে নেলসন ম্যান্ডেলার লেখা আত্মজীবনীটা আমার সবচেয়ে ভালো লাগে,
প্রিয় ব্যক্তিত্বকে, নেলসন ম্যান্ডেলা অথবা এরকম এরকম এ সমস্ত ব্যক্তি কেউ হয়তো ব্যক্তিগতভাবে অনেক সৎ ছিলেন, ভালো ছিলেন, হতে পারে, বাট একজন মুসলিম তার আপনজনকে বাদ দিয়ে, তার সত্যিকারের রোল মডেলদেরকে বাদ দিয়ে কিভাবে এটা চিন্তা করে? এই রোগটা কিন্তু একদিনে আসেনি, এই পয়েন্টে এসেছে। কারণ ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম আমাদের মুসলিমরা যখন তাদের কৃষ্টি কালচারকে অম্লান বদনে উদারভাবে গ্রহণের দরজাটা খুলে দিয়েছিল, তখন এই পরিবর্তনগুলো আস্তে আস্তে হয়ে গিয়েছিল। এবং আমরা দেখি ইভেন সেকুলার পার্সপেক্টিভ থেকেও বলা হয় এই উপমহাদেশের লোকজন ব্রিটিশের গোলামি করতে করতে এখনও সেই দাসত্বের শৃঙ্খল থেকে তারা মানসিকভাবে মুক্ত হতে পারেনি। বুঝতে পেরেছেন? আমাদের কাউকে কিন্তু ব্রিটিশরা এসে এখন আর পিটাচ্ছে না, ইম্পোজও করছে না, বাট আমাদের জাতীয় অনেক ক্ষেত্রে তাদের চিন্তা চেতনার প্রভাব এখনও প্রবলভাবে লক্ষণীয়। আমাদের আইন আদালতে ব্রিটিশ লই কিন্তু প্রবলভাবে প্রতিষ্ঠিত। আমাদের শিক্ষা খাতে তাদেরই বিভাজিত শিক্ষানীতি প্রবলভাবে প্রতিষ্ঠিত। আমাদের ইমান ইসলাম দিয়ে আমরা আজও ইসলামের শিক্ষার কোনো রূপরেখা তুলে ধরতে পারিনি, না নিজেদের জন্য পেরেছি, না জাতির জন্য পেরেছি, না বিশ্ববাসীর জন্য পেরেছি। এটা কিন্তু আমাদের অনেক বড় পরাজয়। মনে রাখ, পরাজয় আমি ঠিক বলবো না, সরি, বিপর্যয়। মুসলিম কখনো পরাজিত হয় না, কারণ ইসলামী শিক্ষার রূপরেখা পেশ করার মতো এলিমেন্টস আমাদের কোরআন সুন্নাহর মধ্যে যথেষ্ট আছে। শুধু আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট, পরিবেশ, পরিস্থিতি, মন মানসিকতা, মননশীলতা সব কিছুকে চিন্তা করে আমাদের দেশের জন্য একটা ইসলামিক শিক্ষার রূপরেখা পেশ করা বাকি। তার জন্য প্রয়োজনীয় গবেষণা প্রয়োজন, ব্রেইন স্টর্মিং প্রয়োজন এবং ক্যারিকুলাম ফোরাম প্রয়োজন, যারা সেটাকে উপহার দিবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা বলবো যে আজ পর্যন্ত ইসলামী শিক্ষার চমৎকার কোনো কারিকুলাম গবেষণা নির্ভর কখনোই হয়নি, বরং এটা হয়েছে সিলেবাস। আমরা সিলেবাসকে কারিকুলাম বলে ভুল করছি। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে একটা সিলেবাস আছে, ওটা কারিকুলাম না। কারিকুলামের মধ্যে অনেকগুলো বিষয় আছে, যারা এডুকেশনের উপর পড়াশোনা করছেন তারা জানেন। আমাদের আলিয়া মাদ্রাসাগুলোর শুধু সিলেবাস আছে, কারিকুলাম নেই। এবং আমরা যারা ফর্মাল কিংবা ইনফর্মালি মানুষকে ইসলামী শিক্ষাও দিচ্ছি, আমাদেরও কিন্তু কোনো কারিকুলাম নেই। আমাদের এই বাংলাদেশে বিভিন্ন পেশাজীবীরা আছেন এবং ব্যবসায়ীরা আছেন, সাধারণ নাগরিকরা আছেন, সাধারণ শিক্ষিতরা আছেন, যারা হয়তো অনেকে ইসলাম শিক্ষা করতে চান। তাহলে তাদের জন্য কি কারিকুলাম হতে পারে? এটা নিয়ে কিন্তু কেউ কোনো কাজ করেননি। সে কথাই বলছিলাম যে আমরা আসলে এতই পরজীবী হয়েছি, আধুনিক বিশ্ব থেকে আমরা সব ধার করে চালাতে চাচ্ছি। আমাদের শিক্ষানীতি ধার করা সেকুলার স্টেটগুলো থেকে, এবং আমাদের চিন্তা ভাবনা ধার করা, আমাদের সব কিছু ধার করা। ফলে মুসলিম উম্মার মধ্যে আজকে যে অধঃপতন, আদর্শিক অধঃপতন আমি বলবো বা বিপর্যয়, তার মূল কারণ কিন্তু এগুলো। আপনি এক বিকেলের কিছু দার্স দিয়ে পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা পেয়ে যাবেন, এটা কিন্তু হবে না। যদিও এটা আমাদেরকে ধরে রাখা, একটা ফ্রন্টে ধরে রাখা বা ইসলামী শিক্ষার জন্য আমাদের অনেক উপকার করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা এবং তার রূপরেখা এবং সেটাকে গবেষণা ভিত্তিক কন্টিনিউ করা, এটা ছাড়া কিন্তু আমাদের মন মানসিকতার মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো যাই হোক, আমরা এটাই বলছিলাম যে আমরা এভাবেই আসলে সত্যি কথা বলতে কি অনেক ক্ষেত্রেই অমুসলিমদের সেবা দাসে পরিণত হয়েছে, অমুসলিমদের কৃষ্টি কালচারের ধারক বাহকে পরিণত হয়েছি, অথচ আমরা টেরি পাইনি অথবা পাচ্ছি না। আজও হয়তোবা ইচ্ছার নিয়ে হোক অথবা ইচ্ছার বিরুদ্ধে হোক, সেই একই শিক্ষা সিস্টেমের মধ্যেই আমরা আছি। আচ্ছা, তৃতীয় আরেকটি তাম্বি বা বিষয়, সেটি হচ্ছে মনে রাখতে হবে, যেহেতু শরিয়াত প্রণেতা আমাদেরকে অমুসলিমদের সাথে তাদের সদৃশ হতে নিষেধ করেছেন, তাহলে বুঝতে হবে যে তাদের মতো হওয়া,
তাদের কৃষ্টি কালচারকে অনুসরণ করা এবং সেটাকে অ্যাকসেপ্ট করা, এটা মিন আসবাবে সাখাতিল্লাহ, আল্লাহর ক্রোধান্বিত হওয়ার একটা কারণ। মুসলিম জাতি আল্লাহকে ক্রোধান্বিত করবে আর আল্লাহর বরকত পাবে, এটা কঠিন। অতএব আল্লাহর রহমত যদি পেতে হয় তাহলে আমাদেরকে এক্সপ্লোর করতে হবে কোন কোন জায়গাটা আমাদের রিপেয়ার করতে হবে, কোন কোন জায়গাটা আমরা বিপর্যস্ত হয়ে গেছি, কোন কোন জায়গাটা আমরা প্রবলেম সৃষ্টি করে ফেলেছি, কোন কোন জায়গায় ইসলাম বিরোধী চিন্তা চেতনাকে আমরা গ্রহণ করে ফেলেছি। সেই জায়গাটুকু রিপেয়ার করলেই আবার আল্লাহর রহমত নেমে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের মধ্যে যারা অমুসলিমদের বিভিন্ন অনুষ্ঠানকে তারা সেলিব্রেট করাটাকে জায়েজ মনে করেন এবং সেখানে তারা আনন্দ উল্লাসও করেন, তাহলে অমুসলিমদের আনন্দ উল্লাসটাই কিন্তু ইসলামের জায়গাটা নিয়ে নেবে এবং সেটা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে এটার দ্বারা সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে, খুশি হবে অমুসলিমরাই। তারা মনে করবে যে মুসলিমরা এখন অনেক উদার হয়েছে। মুসলিমরা যে কোনো জাতি, আপনি দেখবেন আপনার অপোনেন্ট যদি কোনো পক্ষ থাকে আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার জনপদে, আপনি যদি লক্ষ্য করেন যে সে আপনার আসলে কৃষ্টি কালচার অনুসরণ করছে, আপনার খুব ভালো লাগবে এবং আপনার খুব খারাপ লাগবে যে সে যদি স্বাধীন চেতা হয়, সে যদি সব কিছু থেকে আপনার খুব গুড অপোনেন্ট হিসাবে দাঁড়িয়ে যায়, আপনার প্রবল পরাক্রমশালী প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যায়, আপনার খুব খারাপ লাগবে, লাগবে না? এজন্য মুসলিমরা চাচ্ছে তাদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে চলে আসুক। আপনারা হয়তো অনেকেই একটু খেয়াল করলে জানবেন, আজকাল বিশ্বে মানবাধিকারের নামে অনেকগুলো কার্যক্রম এবং সার্ভিস প্রচলিত হয়েছে, যেটা অ্যাট এ টাইম তাদের দৃষ্টিতে মানবাধিকারকে তারা যেভাবে ব্যাখ্যা করছে সেটাকে হয়তো প্রতিষ্ঠিত করবে, আর অ্যাট দ্য সেম টাইম ইসলামী মূল্যবোধকে ধ্বংস করবে। এর মধ্যে যেমন যত অশ্লীলতা আছে, সমকামিতা আছে, জেনা ব্যভিচার আছে, গেট টুগেদার কালচার আছে, এগুলোকে প্রমোট করার জন্য কিন্তু কিছু ক্যামোফ্লেজ ইউজ করা হচ্ছে। ছদ্মাবরণে অনেক কিছু প্রোগ্রাম নেওয়া হচ্ছে যাতে ধীরে ধীরে মুসলিম সমাজ এগুলোকে অ্যাকসেপ্ট করে ফেলে। এবং আমরা অনেকে হয়তো এই বিষয়গুলো সামনে আনি না, এগুলো নিয়ে চিন্তা ভাবনাও করি না, না করার ফলে কিন্তু আমাদের বিপর্যয়টা আরও বেগবান হবে। এমনকি ইনসেস্টিং, যেটা এটা আমার কাছে রিপোর্টে এসেছে, মুসলিম সমাজেও এটা প্রবেশ করেছে। মাহারেমদের সাথে জেনা ব্যভিচার, এটা মুসলিমদের মধ্যেও প্রবেশ করেছে। এবং আপনারা যারা একটু সচেতন তারা খেয়াল করবেন, যদি খোঁজখবর রাখেন তারা দেখবেন এটাকে প্রবলভাবে প্রমোট করার জন্য নানামুখী কার্যক্রম কিন্তু বাংলাদেশে আছে। একজন ডাক্তার আমাকে বললেন, তারা নিজেদের পরিচয় না দিয়ে একটা ওয়েবসাইট ওপেন করেছেন, ভালো ডাক্তার তারা জানতে চাচ্ছেন যে আজকের তরুণদের আসলে চিন্তা ভাবনাটা কি, সেক্স নিয়ে তাদের কি চিন্তা ভাবনা, এটাও তারা পরীক্ষা করার জন্য এই ওয়েবসাইটটা ওপেন করেছেন। এবং তারা বয়স্ক মহিলাদের নামে কিছু সেলফোন নাম্বার দিয়ে, ওই যে ইন্টারনেটে অ্যাডভার্টাইজ করে না, যে ডেটিং কিংবা এই ধরনের কিছু, দেখা গেল উনি বললেন এটা ডাক্তাররা করেছে, কিন্তু এটা একটা সার্ভে করার জন্য। তারা বললেন 13, 14, 15, 16 বছরের ছেলেরা তারা টেলিফোন করেছে, উদ্দেশ্য হচ্ছে বয়স্ক কাউকে মা হিসাবে কল্পনা করে তাদের সাথে খারাপ কিছু কাজ করা। এবং এই জন্য চটি কিংবা এরকম অনেক কিছু প্রমোট করা হচ্ছে। ভয়ঙ্কর। এগুলো হয়তো আমরা আসলে পাবলিকলিও বলি না, আলোচনা করি না, বাট একটা ভয়ঙ্কর ব্যাধি হিসাবে কিন্তু এগুলো দাঁড়িয়ে গেছে। এবং এগুলোকে বন্ধ করার জন্য কেউই কাজ করছেন না।
আর তরুণদেরকে কি বাধা দিয়ে রাখতে পারছেন? ওরা যখন নেটে ব্রাউজ করে এই আজে বাজে জিনিসগুলো পড়ে এবং সেভাবে নিজেদের মাইন্ডসেট করে ফেলে, এভাবেই ইনসেস্টিংটাও কিন্তু ঢুকে যাচ্ছে। অথচ এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, জেনার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর জেনা হিসাবে হাদিসে এটাকে চিহ্নিত করা হয়েছে। এভাবেই একজন মুসলিম যদি শুরু থেকেই সচেতন থাকে যে অমুসলিমদের কৃষ্টি কালচার দ্বারা আমরা আক্রান্ত হব না, সে যেখানে থাকুক না কেন, এখানে থাকুক, বিদেশে থাকুক, যেখানে থাকুক না কেন, তাহলে এই মাইন্ডসেটটা তাকে অনেক বিপর্যয় থেকে রক্ষা করে। আর যদি সে গাফেল হয়ে যায় তখন খুব দ্রুত তারা শিকার হয়ে পড়ে। তো আসুন আমরা এই একটা পয়েন্ট যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, এই পয়েন্টটা আমরা একটু সাবধান হই। আমরা অমুসলিমদেরকে কিন্তু ঘৃণা করছি না, এটা একটু মনে রাখতে হবে। অমুসলিমদের ইসলাম যত সুন্দর অধিকারগুলো দিয়েছে সেটাকেও কিন্তু আমরা বন্ধ করতে চাচ্ছি না। অমুসলিমরাও মানুষ, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, ইসলামের বিউটিফুল আচরণ তাদের সামনে তুলে ধরা, এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। কারণ অমুসলিমরাই তো মুসলিম হয়, এবং অনেক অমুসলিম দেশে দেখবেন যে প্রচুর মুসলিম হচ্ছে। কেন? ইসলামের বিউটি দেখে, মুসলিমদের সুন্দর আচরণ দেখে, মুসলিমদের সাথে বসে যখন তার মনে হয় আহা এত ভালো একজন মানুষ, আমাকে কি রেসপেক্টই না করছেন, তাহলে আসলে মুসলিমরা অমুসলিমদেরকে রেসপেক্ট করে অ্যাজ হিউম্যান বিং। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যেহেতু আল্লাহ সম্মান দিয়েছেন, অতএব বিশেষ কোনো পর্যায় ছাড়া, যেমন যুদ্ধমান অবস্থা কিংবা এরকম কোনো পর্যায় ছাড়া মুসলিমরা শান্তিপূর্ণ অবস্থায় সারা পৃথিবীর মানুষের নিরাপত্তা দেয়। অতএব অমুসলিম কৃষ্টি কালচারকে যখন আমরা অনুসরণ করতে নিষেধ করছি, এটা তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ জাগানো নয়। আমি আমার স্বাতন্ত্র্য রক্ষা করব যদি এই ঘোষণা দেই আমি আত্মমর্যাদা সম্পন্ন একজন মুসলিম হব, এটা কি আপনাদেরকে হার্ট করবে? এটা কি আপনাদের প্রতি কোনো আক্রমণ হলো? যদি না হয়ে থাকে তাহলে মুসলিম ব্যক্তিসত্তা, স্বাধীন সত্তা, মুসলিম সত্তার আত্মমর্যাদা বোধ, এটা কোনো অমুসলিমকে আক্রমণ করার কোনো কিছু নেই, এবং তাদেরকে খাটো কিংবা হেয় করার কোনো বিষয়ও নয়। মুসলিম তার আত্মমর্যাদাবোধ রক্ষা করার অধিকার তার আছে। পৃথিবীর সবারই, প্রত্যেকে মনে করে তার আছে, মুসলিমরা মনে করে তার আছে। মুসলিম তার দ্বীনি এবং ধর্মীয় অধিকার পরিপালনের অধিকার আছে। মুসলিম নারীরা তাদের হিজাব মেনটেনের অধিকার তাদের আছে। এবং মুসলিম আর কোনো সংস্কৃতিকে গ্রহণ না করে শুধু ইসলামী সংস্কৃতি ভিত্তিক জীবন, সমাজ এবং পরিবার গঠনের অধিকারও তার আছে। এবং এই অধিকার অবশ্যই এর মানে এই নয় যে আমরা অন্য অধিকারগুলোকে ছোট করছি অথবা তাদেরকে অ্যাটাক করছি, তাদেরকে আক্রমণ করছি। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুন এবং আমাদেরকে সঠিক ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার, এই উক্তি কীভাবে দেখা যায়? আজকের আলোচনা তো আমার মনে হয় এই উক্তি মানে সমর্থনযোগ্য নয় বলেই প্রমাণিত হয়েছে, তাই না? ধর্ম যার যার, ধর্মীয় উৎসবটাকে সার্বজনীন করার কোনো সুযোগ নেই। এতে ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ হয়। পূজা মণ্ডপে যদি ইমাম সাহেব গিয়ে তার চিন্তা চেতনাকে এস্টাবলিশ করতে চায়, তাহলে তো ওই মণ্ডপের লোকেরা খুবই হার্ট হবে। এখানে সব ধর্মের মধ্যে তালগোল পাকিয়ে এক ধর্মে রূপান্তরিত করার কোনো সুযোগ নেই। তাহলে অন্য ধর্মগুলো আঘাতপ্রাপ্ত হবে, মনে রাখতে হবে, তাই না? মানুষের মধ্যে সেটা যৌক্তিক হোক আর অযৌক্তিকই হোক, সবার বুঝে আসুক আর নাই আসুক, এমন কিছু রিচুয়াল আছে যেটা সেই ধর্মের অনুসারীরা পবিত্র বলে মনে করে এবং সেখানে অন্য কারো অংশগ্রহণকে তারা অ্যালাউ করে না। একটা শ্রেণী তৈরি হয়েছে বিশ্বের মধ্যে যারা মনে করে না অ্যালাউড হওয়া উচিত। এটা আরেকটা সর্বধর্মীয় বা এটাকে বলা হয় সব ধর্মকে এককরণ মুভমেন্ট বলা যেতে পারে। কোনো ধর্মের প্রবল প্রবক্তারা এটাকে সমর্থন করেন না।
একই জায়গা, যেমন একটা উপাসনালয় করা হলো, এইটা মসজিদও হবে, মন্দিরও হবে, এবং কি বলে গির্জা বা কি আরেকটা আছে না ইহুদিদেরটা, সিনাগগ কিংবা এরকম হবে, বা বৌদ্ধ মন্দির হবে। এটা তো অ্যাকসেপ্টেড না, এটার কোনো অস্তিত্ব পৃথিবীতে আসলে নাও। একটা জায়গায় সবাইকে আনার প্রয়োজন নেই। আজকে আমরা যারা এখানে এই আলোচনায় বসেছি, অনেকগুলো বিষয় আছে হয়তো সেখানে আমরা সবাই একমত নাও হতে পারি। ইসলামের বিউটি হচ্ছে মৌলিক জিনিসগুলোতে, জরুরি জিনিসগুলোতে সবাইকে একমত করেছে, কিন্তু ফ্লেক্সিবল জিনিসগুলোতে দ্বিমত হওয়ার সুযোগ রেখেছে। আর সব ধর্মকে খিচুড়ি বানানোর ব্যবস্থা ইসলাম সমর্থন করেনি, এবং বোধ করি অন্য ধর্মও করেনি। কোনো ধর্মই বলেনি যে আসুন আমরা খিচুড়ি পাকাই, মানে ধর্মীয় খিচুড়ি পাকাই। এটা কেউ কিন্তু অ্যাকসেপ্ট করছে না। একটা মুসলিম রাষ্ট্রে অন্য ধর্মীয় স্বাধীনতা আছে, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নেই। এটা কেন জরুরি হতে যাবে যে তার ধর্মে আমাকে অংশগ্রহণ করতে হবে, আবার আমার ধর্মে তাকে ডাকবো? এটা তো আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। মানুষের প্রাইভেট লাইফ আছে না? আপনি আপনার স্ত্রীর সাথে একান্ত যে মুহূর্তগুলো যাপন করছেন, এখানে কি আর কারো অ্যাক্সেস থাকা উচিত? ইভেন আপনার প্রিয় সন্তানেরও, অ্যাডাল্ট কোনো সন্তানেরও দেবেন আপনি অ্যাক্সেস, আপনার ছেলে কিংবা মেয়েকে? বরং আপনি স্বামী স্ত্রী যদি একান্ত নির্জনে থাকেন, সেখানে এই প্রিয় সন্তানদেরও উচিত হচ্ছে নক করে আসা, যাতে মা বাবা আবার স্বাভাবিক হয়ে যেতে পারেন। তাহলে বুঝতে হবে একজন ব্যক্তির কিছু প্রাইভেট মোমেন্ট আছে যেখানে সে সবার সাথে সেটা শেয়ার করবে না। মানুষের ধর্মীয় কিছু বিষয় আছে, একান্তই তার ধর্মীয় প্রাইভেট বিষয়, তার ধর্মীয় লোকদের সাথে এটা প্রাইভেট বিষয়। এটা সার্বজনীন হওয়ার আহ্বান জানানো ঠিক নয়। সার্বজনীন হতে পারি আমরা কিছু কিছু ক্ষেত্রে, যেমন সামাজিক ক্ষেত্রে, যেমন মার্কেটে, ঢাকা নিউ মার্কেট, নট অনলি ফর দ্য মুসলিমস। এখানে মুসলিমরাও মার্কেট করতে পারবে, অমুসলিমরাও আসতে পারবে, হিন্দুরাও আসতে পারবে, বৌদ্ধরা, কেউ আমরা কাউকে নিষেধ করব না। রাস্তায় দেখা হয়েছে, দাদা কেমন আছেন, অসুবিধা কি বললাম। এখানেও আরেকটা জিনিস, আপনি ওনাকে নমস্কার কেন বলতে যাবেন? এটাকে আমাদেরকে একটু উদারতা দেখছেন কেন? আমি যদি বলি দাদা কেমন আছেন, এতে কি কাজ সারে না? আন্তরিকতা বড় জিনিস। আর আপনি যদি বলেন যে মঞ্জুর ভাই কেমন আছেন, একজন হিন্দুই বললো, ধরেন মঞ্জুর ভাই কেমন আছেন, হ্যাঁ ভাই ভালো আছে, অসুবিধা কি? এই যে এটা হচ্ছে আমি স্বাভাবিক অবস্থার কথা বলছি, এখানে মার্জ হওয়ার তো প্রশ্ন আসে না। কমন এরিয়া আমাদের মধ্যে অনেক আছে, সেই জায়গাগুলোতে আমরা কমন থাকি, আর ধর্মীয় জায়গাগুলোতে আমরা প্রাইভেট থাকি। তবে আমরা ধর্মীয় উন্মাদনার নামে যেন একের প্রতি অন্যে আক্রমণাত্মক না হই, সেটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সূরা ফাতিরে বলেছেন যে তোমরা আল্লাহর সুন্নায় কোনো পরিবর্তন পাবে না। এগুলো কী ধরনের সুন্নাত? এটা হচ্ছে দ্য ল অফ দ্য ক্রিয়েশন অফ আল্লাহ, আল্লাহর সৃষ্টিগত সিস্টেম, আল্লাহর সৃষ্টির বা ক্রিয়েশনের একটা সিস্টেম আল্লাহ ফিক্স করে দিয়েছেন, এখানে কোনো লঙ্ঘন হবে না। সূর্য তার কক্ষপথে চলবেই, আপনি চন্দ্রকে সূর্যের কক্ষপথে নিতে পারবেন না, বা চন্দ্র কখনো যাবে না। লাশামসু ইয়ামবাগি, কি জানো, ইয়ামবাগি আন্তুদ্রিকা, কি জানো আয়াতটা সূরা ইয়াসিনের মধ্যে, যে চন্দ্র সূর্যকে ধরবে না, সূর্য চন্দ্রকে ধরবে না। প্রত্যেকে অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে তার আপন কক্ষপথে। জি আচ্ছা, ঠিক তেমনি যেমন ধরুন আল্লাহ আমাদের এই হিউম্যান বডিতেও একটা সিস্টেম দাঁড় করিয়েছেন এবং সেটা অবজার্ভ করতে বলেছেন। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যেও নিদর্শন আছে, তোমরা কি সেটা পর্যবেক্ষণ করছো না, অবজার্ভ করছো না? সেটা কি? নাক দিয়ে কি কখনো দেখেছেন কিছু? কান দিয়ে খাওয়া যায়? হ্যাঁ, মুখ দিয়ে ধরেন কানের শোনা যায়, মুখ দিয়ে অন্য প্রাণী শুনতে পারে, যেমন সাপ বা অন্য প্রাণী বলা হয় আর কি, জানি না সেটা আমি। বাট মানুষের জন্য আল্লাহ যেটা ফিক্স করে দিয়েছেন, আমরা প্রতিবন্ধী হতে দেখেছি মানুষকে, অর্থাৎ তার শারীরিক অবকাঠামোয় কোনো ত্রুটি হয়তো সৃষ্টি হয়ে গেছে, জেনেটিক কিংবা অন্য যে কোনো কারণে। বাট সুস্থ মানুষের মধ্যে আল্লাহর এই কথাটা
সুস্থ মানুষ প্রকৃতির মধ্যে, পানির মধ্যে, আকাশের মধ্যে আপনি দেখুন, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহবিলা, এবং আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন পাবেন না। হার্ট কখনো কিডনির কাজ করে না, কিডনি কখনো হার্টের ভুলেও করে না। আমি আপনি তো ভুলে অনেক কিছু করে ফেলি নাকি? কিন্তু আল্লাহর সিস্টেমটা এত নিখুঁত, হার্ট যদি তার কাজ বন্ধ করে তাহলে মারা যাবে না? কিডনিও তার যদি কাজ বন্ধ করে দেয় তাহলেও মানুষের একটা বিপর্যয় হবে এবং পরিশেষে সেও মারা যাবে। এবং কিডনি তার কাজ বন্ধ করে বলেই তো ডায়ালিসিস করা হচ্ছে। এগুলো এরকম ভুরি ভুরি উদাহরণ প্রচুর। আল্লাহর এই সুন্নাতটা ফিক্সড করে দিয়েছেন আল্লাহ। এটা হলো সৃষ্টিগত সুন্নাহ। আল্লাহর আরেকটা সুন্নাহ আছে, সেটা হচ্ছে সুন্নাহ শারঈয়া। এই সুন্নাহকে বলা হয় সুন্নাহ কাউনিয়া, আর ওটা হলো সুন্নাহ শারঈয়া। আমি আগে আলোচনা করেছি বিষয়গুলোর উপর। সুন্নাহ শারঈয়া হচ্ছে যে বিধানটা আল্লাহ তাআলা মানুষের চলার জন্য দিয়েছেন, তবে অপশন দিয়েছেন তাকে, অর্থাৎ উইল পাওয়ার দিয়ে দিয়েছেন, যে সে ইচ্ছে করলে শরীয়তটা মানতেও পারে আবার নাও মানতে পারে। সে সুন্নাহটা কেন দিয়েছেন আল্লাহ? দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার জন্য এই সুন্নাহটা দিয়েছেন আল্লাহ। কে শরীয়ত মানে আর কে মানে না। যে মানবে তাকে আল্লাহ জান্নাত দিবেন, যে মানবে না তাকে আল্লাহ জাহান্নাম দিবেন। দ্যাট ইজ অ্যানাদার সিস্টেম অফ আল্লাহ। তবে মনে রাখতে হবে যে আল্লাহ একবার প্রমাণ করে দিয়েছেন যে তিনি নিখুঁত সৃষ্টি করতে পারেন এবং এমন নিখুঁত বিধান দিতে পারেন এই মহাজগতে, এই মহাশূন্য সহ সব কিছুকে, এই নিহারিকা, এই গ্যালাক্সি, এই ব্ল্যাক হোল, এই সব কিছুকে যে এত নিখুঁত সিস্টেম দিতে পারেন, সে আল্লাহ কি শরিয়ার সুন্নতে ভুল করবেন নাকি? দুঃখ মানুষ সেটা বুঝতে পারছে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার দোলাভাই তার পৈতৃক সম্পত্তির যে অংশ পেয়েছেন তাতে ওনার দাদির একটি কবর আছে। এখন ওই জায়গা ঘর করতে চাইলে কি করতে হবে? হয় কবরকে আলাদা রাখতে হবে, আর কবর যদি এককভাবে থাকে তাহলে এই কবর জন্য উচিত হচ্ছে এটাকে কবরস্থানে নিয়ে যাওয়া। আর ঘর করতে চাইলে কবরের উপর করা সেটা যাবে না, কবর সরাতে হবে। বোঝা যাচ্ছে প্রশ্ন থেকে যে এটা একটা সিঙ্গেল কবর। যদি এটা কবরস্থান হতো তাহলে কবরস্থানে তো কেউ বাড়ি করতে শুনি নাই আমরা, তাই না? উনি বাড়ি করার কথা ভাবতেন না। বোঝা যাচ্ছে এটা একটা সিঙ্গেল কবর। আসলে এইভাবে সিঙ্গেল কবর দেওয়াটা ঠিক না, এটা বিধিসম্মত হয়নি। এই কবর ঘর না করলেও সরানো উচিত কবরস্থান। আসরের আউয়াল ওয়াক্ত অর্থাৎ বিকেল 4টা জামাতের সাথে নামাজ আদায় করিব নাকি? করি। আচ্ছা, জামাত না হলে কি একাকে আদায় করে নিব, নাকি দেশের যে আসরের ওয়াক্ত 5:15 জামাতের সঙ্গে আদায় করব? আউয়াল ওয়াক্তে একাকে আদায় করব না জামাতের সাথে? আচ্ছা, একই প্রশ্ন দুইবারই করেছেন, আর আগে উত্তর দিয়েছি আমি। এখানে আসলে আসরের সালাত আপনি পড়বেন সেটা ফরজ। কখন পড়বেন সে প্রশ্নের উত্তরে বলবো যে আউয়াল ওয়াক্তে পড়াটা মুস্তাহাব। আউয়াল ওয়াক্তে পড়াটা মুস্তাহাব। আউয়াল ওয়াক্তে আল্লাহর জমিনের আল্লাহর কোনো বান্দা বলেন নাই যে আউয়াল ওয়াক্তে পড়াটা ফরজ, এটাও বলেননি যে ওয়াজিব। অন্তত আমি আমার শরিয়া জ্ঞান থেকে যতটুকু পড়েছি। তাহলে আপনি এই ডিসিশন কেন নিতে যাচ্ছেন? আর আপনাকে কে বলেছে 5:15 অনেক দেরি? পূর্ণ আসর রক্ত থাকে না তখন? পূর্ণ আসর রক্ত থাকে। কেউ বলছেন এটা তার নিজস্ব ব্যক্তিগত অভিমত। যে হাদিসে এসছে মানুষ তাখির আনিস সালাহ করে, সালাতকে বিলম্ব করে পড়ে, সে হাদিসের অর্থ কিন্তু বুঝতে হবে। তাখির আনিস সালাহ আই ইদাআতু সালাহ, সালাতের ওয়াক্ত যাওয়ার পরে যে পড়ে, তখন বলেছে পড়ে নিতে। এর ব্যাখ্যাটা যদি করেন আপনি একটু দেরি করে পড়া, এটাই নিষেধ করছে। হাদিসে কেন সেটা নিষেধ করবে? হাদিস কি নিজেই বাতিল করে? মনসুখ হলে সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর কোরআনে এবং সহিহ সুন্নাহর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক সালাতের আউয়াল এবং শেষ ওয়াক্ত নির্ধারণ করেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার আউয়াল ওয়াক্তে আবার শেষ ওয়াক্তেও পড়িয়েছেন। এটার দ্বারা কী প্রমাণিত হয়? শেষ ওয়াক্তে পড়লে কি গুনাহ হবে? আপনি মুস্তাহাব মিস করলেন, বুঝতে হবে। তাহলে
আমাদের পারসেপশনটাকে নষ্ট করা উচিত নয়, এক। আর সেকেন্ড হচ্ছে জামাতের সাথে সালাত পড়াটা এটা ওয়াজিব, আসলে ওয়াজিব মানে ফরজ। শারঈ উযর না থাকলে তাহলে আপনি মুস্তাহাবের জন্য ফরজটা কেন বাদ দিবেন? নিজেকে আইসোলেটেড কেন করবেন? ইসলাম তো জমাতবদ্ধ জীবন। আর এই জমাতের মধ্যে তো অনেক হানাফি, সালাফি, শাফিঈ, হাম্বলি, জাহিরি কত লোকই আছে। অন্তত যারা একটা লিমিটের মধ্যে থাকেন, আপনি কি তাদের থেকেও আইসোলেটেড হয়ে যাবেন কেন? এটা কিন্তু একটু এক্সট্রিম চিন্তা, আমাদেরকে ধীরে ধীরে আইসোলেটেড করে এক্সট্রিম করে ফেলবে। সমাজবদ্ধ জীবনযাপন করার চেষ্টা করেন। যারা ভুলের মধ্যে আছে তাদেরকে বুকে নেওয়ার চেষ্টা করেন, পারলে তাদের ভুলটা শোধরান। আর যদি এলাকায় আউয়াল ওয়াক্তে পড়তে চান, অবশ্যই সেটা খুব চমৎকার একটা ডিসিশন হবে। এলাকার লোকদের সাথে আস্তে আস্তে তাদেরকে কনভিন্স করেন। 1 বছরে না পারেন 10 বছরে পারতে পারেন। এত অসহিষ্ণু হচ্ছেন কেন? প্রত্যেকটা পয়েন্টে যত অসহিষ্ণু হবেন, সমাজে একের পর এক বিপর্যয় সৃষ্টি হবে এবং খামাখা বিপর্যয় সৃষ্টি হবে, মনে রাখবেন। অতএব সবাইকে মিলে ঝুলে চলার চেষ্টা করবেন, আর শরীয়তের মূল হুকুম আহকামটা বোঝার চেষ্টা করবেন। নিজের মন মতো করে কোনো একটা ফরজ, যেটা মুস্তাহাব সেটাকে ফরজ বানাবেন না, যেটা ফরজ সেটাকে মুস্তাহাব বানাবেন না। আমি সবেমাত্র জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে অনার্স শেষ করেছি। দ্বীনের পড়াশোনা করতে ভালোবাসি এবং আগ্রহশীল। বারাকাল্লাহু ফিকুম। দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় বয়স্কদের জন্য মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আছে। যারা কোরআন সুন্নাহ দ্বারা সালাফে সালেহিনের অনুসারী, সেরকম কোনো মাদ্রাসা কি আছে? কিছু নাসিহা দিবেন। হ্যাঁ, সেরকম মাদ্রাসা তো ঢাকাতে অনেকগুলো আছে। মাদ্রাসা তো দারুস সুন্নাহ, মাদ্রাসা মুহাম্মাদিয়া, এরকম আরও অনেক ভালো ভালো মাদ্রাসা আছে, সেগুলো আপনারা জেনে নেবেন। এবং যদি সেই সমস্ত মাদ্রাসাগুলোতে বয়স্কদের জন্য কোনো শিক্ষা এখনও ওপেন না করে, আপনারা রিকোয়েস্ট করবেন, আপনারা নিজেরাই অ্যারেঞ্জ করে 10 জন 20 জন হয়ে যাবেন, আস্তে সেখানে ওপেন করা হবে। মানুষের ডিমান্ডের ভিত্তিতে আসলে কর্মক্ষেত্র তৈরি হয়। আর আমরা যদি ডিমান্ডই না করি তাহলে তো হবে না। বোনদের ক্ষেত্রে হজের মূল প্রোগ্রামে যদি নিয়মিত অসুস্থ হয়ে যায় তাহলে করণীয় কী? তাহলে অসুস্থ মানে মাসিক হয়ে যায়, তাহলে মাসিক অবস্থায় যেগুলো থেকে বিরত থাকা দরকার সেগুলো থেকে বিরত থাকবেন। আর যেগুলো থেকে বিরত না থাকলেও চলে, সেখানে হজের কাজগুলো করবেন। মিনায় যাওয়ার জন্য কি তহরাত শর্ত? মিনা থেকে আরাফায় অথবা আরাফা থেকে মুজদালিফায় যদি কারো মাসিক এসে যায় হজের মূল দিনগুলোতে, তাহলে তিনি সালাত পড়বেন না, কিন্তু তিনি মিনা অবস্থান করবেন। তার মিনা অবস্থানটা হয়ে গেল। আরাফাতে যাবেন, হজের মূল প্রোগ্রামটা হয়ে গেল। মুজদালিফায় যাবেন, তার ওয়াজিবটা আদায় হয়ে গেল। এবং পরবর্তী যদি 5-6 দিন থাকে তাহলে তিনি তওয়াফ সারি করতে পারবেন না, পবিত্র হওয়া পর্যন্ত তাকে ওয়েট করতে হবে। যদি কারো এহরাম অবস্থায় মাসিক এসে যায়, মানে এহরাম করার আগে তিনি এহরামের নিয়ত করবেন, তালবিয়া পাঠ করবেন। তালবিয়া পাঠ করার জন্য, অর্থাৎ এহরামের নিয়ত করার জন্য ওযু শর্ত নয়, 2 রাকাত নামাজ পড়াও শর্ত নয়। এবং মেয়েদের তো তখন ওযর আছে এবং তাদের নামাজ পড়াই তখন জায়েজ নেই। তাহলে তিনি লাব্বাইকা উমরাতান বলে উমরা নিয়ত করে এহরামে ঢুকে যাবেন, অসুবিধা নেই। এহরামে ঢুকে যাওয়ার পরে যেহেতু তিনি এই অবস্থায় মিকাত তাজাউজ করছেন, যদি কারো এই অবস্থায় মাসিক এসে যায় তাহলে তিনি পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, পবিত্র হলে পরে উমরা করবেন। তাহলে এই সময়টা তিনি এহরাম অবস্থায় থেকে গেলেন। এমন কিন্তু সুযোগ নাই যে উমরার আগে আবার হালাল হয়ে যাবে, এই সুযোগ তার নাই, যেহেতু উমরা শেষ করা পর্যন্ত তিনি হালাল হতে পারবেন না। তাহলে এই অবস্থায় তিনি রোজা রাখবেন না, সালাত পড়বেন না, তওয়াফ করবেন না, সাই করবেন না, যেহেতু এগুলো মসজিদের ভিতরে এখন, আর বাকি সমস্ত কাজ হতে পারে। ডক্টর সাইফুল্লাহর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাই। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন, আমরা দোয়া করি। গতকালকে তার বাসায় আমি গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়েছে উনি একটু সুস্থ। এবং আমি আসলে স্বপ্নের কথা আমি বলি না সাধারণত, তবে আমি একটা স্বপ্ন দেখলাম যে তিনি সুস্থ হয়ে গেছেন। এটা ওনাকে আমি জানিয়েছি, আপনারা দোয়া করবেন এবং ভালো তাবির করবেন কিন্তু যেন উনি সুস্থ হয়ে যান।
তিনি গত সপ্তাহে এসেছেন, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, আল্লাহ যেন আমাদের জাতিকে তার এলেম থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আরিয়া ফাতাত কি মেয়ের নাম রাখা যাবে? আরিয়া মানে কি আমি ঠিক জানি না, এটা আরবি আদলে অনারব শব্দ। ফাতাত মানে যুবতী। কারণ কোনো মেয়ের নাম কি যুবতী রাখাটা খুব সুন্দর? তার থেকে ভালো, যুবতীর মধ্যে তো একটা অন্যরকম একটা ফ্লেভার আছে, তাই না? তরুণী, যুবতী, হ্যাঁ, সেটা না রেখে সুন্দর একটা নাম রাখেন, সুন্দর একটা নাম, নবীর বিবিদের নাম, সাহাবাদের নাম। আর আনকমন নামে যাবেন না। আনকমন নামগুলো দেখলাম যে অ্যারাবিক ফ্লেভারও আছে, ইংলিশ ফ্লেভারও আছে, দুটো মেলে, না অ্যারাবিক নাম হলো না ইংলিশ নাম হলো। তো এটা তো মুশকিল। মানুষের মধ্যে যদি ওই ফ্লেভারটা থাকে, তাকে মানুষও মনে হয় আবার অমানুষও মনে হয়, তাহলে তো মুশকিল। কোনো জিনিসকে পদার্থ মনে হয় আবার অপদার্থও মনে হয়, তাহলে মুশকিল না? নামের ফ্লেভারটা অর্থবহ হওয়া উচিত, চমৎকার হওয়া উচিত এবং ইসলামিকলি হওয়া উচিত, কারণ এই নামে তাকে কিয়ামতের দিন ডাকা হবে। কোনো মেয়ে যদি বেপর্দার ছবি ফেসবুকে দেয় তাহলে তার গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। অনুরূপভাবে কোনো ছেলে যদি ফেসবুকে এমন ছবি দেয় যে ছবি দেখে অন্য মেয়ে তার প্রতি আকৃষ্ট হয়, তাহলে ওই ছেলের কি গুনাহ হবে? না, এখানে একটু ব্যাখ্যা আছে। ছেলে যদি শালীন, এমনি সাধারণত আমরা বলবো অপ্রয়োজনে কোনো ছবি শেয়ার দেবেন না। অধিকাংশ ওলামাদের মতে অপ্রয়োজনে ছবি তোলাটা নিষিদ্ধ। যদিও অনেক ওলামায়ে কেরাম বলেছেন ছবিটা যদি তার সামগ্রিক অ্যাপিয়ারেন্সের দিক থেকে মুবাহের চেতনা বহন করে তাহলে সেটা মুবাহ। কিন্তু আপনি অপ্রয়োজনে কেন ছবি শেয়ার দিবেন? এটা কি শোয়িং অফ হয়ে যাচ্ছে না? অথবা আপনি আপনার প্রাইভেট জিনিসগুলো কেন মানুষের সাথে শেয়ার করবেন? ফেসবুক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পাবলিক এরিয়া, যাবে দেবেন সবার কাছে, সেটা ক্লিয়ার হয়ে গেল। ফলে আর ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী এটা কোনো কিছু শেয়ার করাই আসলে জায়েজ নাই। ছেলে যদি কোনো ছবি দেয় এবং সেটা যদি তার বক্তৃতারত কোনো একটা ছবি, হয়তো তিনি আলোচনা করছেন এবং তার প্রতি কোনো মেয়ে আকৃষ্ট হয়, এটা মেয়েদের ফল্ট। মেয়েরা ছেলের ছবি কেন দেখবে? আর আকৃষ্ট হওয়ার দৃষ্টি নিয়ে যদি দেখে তাহলে মেয়ের পাপ হবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে, এখন তো অনেক মেয়েরাই আসে, তাদের কাছে তো এগুলো ডাল ভাত, এবং তারা তো মানে দিনদারির আসলে হয়তো ধারে কাছেও নেই। অনেকে যারা আসছেন এভাবে বেপর্দা, তাদের দিকে আকৃষ্টের দৃষ্টিতে যে ছেলে দেখবে তারও পাপ হবে কিন্তু। আর মেয়ে তার নিজেকে এভাবে পাবলিকলি ওপেন করা, সেটা তার জন্য পাপ হবে। ছেলেদের ক্ষেত্রে যদি তার হয়তো কোনো একটা মানে অ্যাক্টিভিটি, কোনো একটা লেকচার, ভালো কোনো কাজ তিনি দিলেন, শেয়ার করলেন, সেক্ষেত্রে আমি বলবো সেটা মুবাহ। ভালো কাজ শেয়ার করা মুবাহ। আর এটা ডিজিটাল ছবি, যেটার ব্যাপারে শেখ মোহাম্মদ হাসান, শেখ সালেহ বিন উসাইমিন, হাম্মাদ আল আনসারি, এরকম আরও মানে বেশ কয়েক বছর আগের স্কলার এবং বর্তমানে অনেক স্কলার, মোহাম্মদ আল আরিফি, এরা বলেছেন এটা জায়েজ, কিন্তু জায়েজের টার্মস কন্ডিশনগুলো রক্ষা করতে হবে, প্রোটেক্ট করতে হবে। তাহলে সেই ছবি দেখে কোনো মহিলা যদি আকৃষ্ট হন, তাহলে এটা আসলে সে ব্যাধিগ্রস্ত মহিলা এবং এটা তারই পাপ হবে। মহিলারা আকৃষ্টের দৃষ্টিতে যখনই ফিল করবেন যে একজনের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়েছে, তখন থেকে তিনি আর দেখবেন না। এবং পুরুষরা কোনো মহিলার দিকে এমনি দেখার প্রয়োজন নেই, দেখা জায়েজও নেই। এখন তো মহিলা ওয়াইজও দেখলাম যে বের হয়ে গেছে। আমি প্রথম জানতামই না, এই কিছুকাল আগে জানলাম। একজন আমাকে বলে মহিলাদের ওয়াজ করা কি জায়েজ আছে কি না? তো বললাম তো জায়েজ তো আছে, মহিলাদের মধ্যে করবে। বললো যে সেটাকে ফেসবুকে দিতে পারবে কি না, অথবা ইউটিউবে। তবে ইউটিউবে কেন দেবে? তখন আমাকে বললো যে ইউটিউবে তো অনেক মহিলা এখন ওয়াজ করে। তো আমি একবার আসলে সার্চ দিয়ে দেখেছি, তো দেখলাম যে হ্যাঁ একদম, অবশ্য তারা চেহারা দেখায় না, একটা স্টিল ফটো দিয়ে রেখেছে, কিন্তু এটা ফিতনা। মহিলাদের কণ্ঠস্বর এটা আওরা, মনে রাখতে হবে। এটা সূরা নূর এবং আহজাবের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে। মহিলাদের কণ্ঠস্বর
আওরা। এবং মহিলারা এমনকি প্রয়োজনে পুরুষদের সাথে কথা বলার সময়ও সে কিন্তু সুন্দর স্বরে বলতে পারবে না, যে স্বর শুনে পুরুষের মনে হবে আরে দারুণ স্মার্ট মহিলা, তো কথা বলতে তো ভালোই লাগে। তখন সে ফিল করবে না আরেকবার একটু ফোন করি, এরপর আরেকবার একটু ফোন করি, তখন হয়ে যাবে প্রণয়। তো এটা করা যাবে না। ইসলামী ব্যাংক ঋণ দেয় ব্যবসার জন্য, কিন্তু কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে ঋণের টাকা দিয়ে অন্য কোনো কাজ করতে পারবে না। ঋণ তো দেয় না, তারা ইনভেস্টমেন্ট দেয়, বিনিয়োগ দেয় এবং ব্যাংক সেখান থেকে ব্যবসা করে। এবং বিনিয়োগের টাকাটা ইসলামী ব্যাংক কখনোই নিয়ম অনুযায়ী ক্লায়েন্টের হাতে দিবে না, অতএব ক্লায়েন্ট সেটা খরচ করার কোনো সুযোগই নেই। আর যদি হাতে দেয় তাহলে সেটা সুদ। আপনি একটা জিনিস কিনবেন, তার জন্য ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ নিলেন, যে কোনো ইসলামী ব্যাংক থেকে, যদি আপনার হাতে দেয়, অনেক সময় তারা বলে যে আপনাকে এজেন্ট করে দিলাম, বাইং এজেন্টটাও কিন্তু পারমিটেড না। বাইং এজেন্ট পারমিটেড হতে পারে ইন সাম সার্কামস্ট্যান্সেস। কীরকম? এটা শরিয়া বোর্ডের স্পেশাল। কেন বাইং এজেন্ট আপনাকে নিয়োগ করতে হবে, তার রিজনটা শরিয়া বোর্ডে পাঠাবে। শরিয়া বোর্ড বলবে হ্যাঁ এই রিজনে তাকে বাইং এজেন্ট করা যায়, তবে আরও কিছু শর্ত আছে। সেটা হচ্ছে বাইং এজেন্ট করার পরে আপনাকে মনিটরিং করার জন্য একজন অফিসার আপনার পেছনে লেগে থাকবে, যেন আপনি এই ভিন্ন কাজে টাকা ব্যয় করতে না পারেন। বুঝতে পেরেছেন? কারণ কেন পারবেন না? অনেকে বলে যে আমি তো ব্যাংক টাকা দিচ্ছে, আমি কেন আমার কাজে ব্যয় করতে পারবো না? কারণ আপনি তো এটা ট্রেডিং সিস্টেমে নিয়েছেন, রিয়েল ট্রেডটা আপনাকে করতে হবে, সেই জন্যই তো জায়েজ হচ্ছে, তো জায়েজ হতো না। আচ্ছা, রিয়েল ট্রেডটা না করলে কি হবে? ব্যাংক আপনাকে টাকা দিল, এরপর আপনি টাকা সহ প্রফিট সহ ব্যাংকে কিস্তিতে জমা দেবেন, এটাই তো সুদ, এটাই সুদ। তো এই কাজগুলো ক্লায়েন্টরাই করে, এই জন্য ব্যাংকের চাইতে আমরা ক্লায়েন্টদেরকে বেশি দোষ দেই। এই যে ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নিয়ে ক্লায়েন্ট নিজে তার অন্য কোনো কাজে ব্যয় করে, তার শ্রমিকদের বেতন দেয়, এর জন্য বেশিরভাগ ক্ষেত্রে 80% দায়ী হচ্ছে ক্লায়েন্ট। সে তো শরিয়া পরিপালনের জন্য ইসলামী ব্যাংকে গেছে, কিন্তু সেই কিন্তু ইসলামী ব্যাংকে অথবা ব্যাংকের অফিসারকে নানাভাবে কায়দা করে রাজি করালো। এটা কিন্তু ইসলামী ব্যাংকের কোনো রেজলিউশন অ্যালাউ করে না ক্লায়েন্টের অ্যাকাউন্টে টাকা দেওয়া। বরং ইসলামী ব্যাংকগুলো তাদের শরিয়া অডিটরদের মাধ্যমে এই খবরও নেয় যে যেই পরিমাণ টাকা আপনাকে ইনভেস্টমেন্ট হিসাবে দেয়া হলো, এই পরিমাণ টাকা যদি ওই দিন আপনার অ্যাকাউন্টে জমা হয়, এমনকি সেটা যদি আরও 2-3টা অ্যাকাউন্ট ঘুরেও জমা হয়, তবুও এটাকে সুদ হিসাবে কনসিডার করে ইসলামী ব্যাংক। তার মানে হচ্ছে আপনার কাছে নগদ টাকা পৌঁছলেই এটা সুদ হয়ে যাচ্ছে। তো এটা ক্লায়েন্ট কি জানা উচিত না? এটা ক্লায়েন্ট যদি বলে ব্যাংক আপনি আমাকে যে টাকাটা দিচ্ছেন এটা আমি সঠিক খাতেই, মানে ওই যে জিনিসটাই কিনবো, আমি কখনোই এটা অন্য খাতে ব্যয় করব না, ব্যাংক কি নিষেধ করবে? ব্যাংক কেন নিষেধ করবে? কারণ ব্যাংক তো সে নির্দিষ্ট প্রফিট পাচ্ছে যদি মোরাবাহা বা মুআজ্জালের মাধ্যমে আপনি নেন। মানে ভায়োলেশনটা এদিক থেকে হয়, আর এদিক থেকে হওয়ার জন্য প্রধানত দায়ী হচ্ছে ক্লায়েন্ট নিজে। তিনি কি শরিয়া বোঝেন না? শরিয়া ব্যাংকিংয়ের কাছে গেছেন, শরিয়া বোঝেন না। এজন্যে এই যে ইনভেস্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনি একজন ইহুদি থেকেও ইনভেস্টমেন্ট নিতে পারেন ইসলামিক পদ্ধতিতে। তার ইনকাম হালাল হারাম অতটা আমার জানার দরকার নেই, আমি তার থেকে টাকা নিলাম, সেটা তো শোধ করবো আমি। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ট্রেড করেছিলেন, এটা বুখারীর হাদিসে আছে। তাহলে ইহুদির ইনকাম কি হালাল নাকি সবটা? ওইটা তো এখন তার মালিকানাভুক্ত জিনিস, তার দিয়ানাত তার কাছে। এটা যদি প্রমাণিত হয় যে সে চুরির টাকা আমার সাথে দেয়নি, এটা যদি প্রমাণিত হয় সে অন্যের টাকা আত্মসাৎ করে আমার সাথে দেয়নি, তাহলে তার সাথে বিজনেস করা জায়েজ। সে তো সুদ খাবে, সে তো ইহুদি, সে তো ইহুদিদের ঐতিহ্য হচ্ছে সুদ খাওয়া। অতএব সেই টাকা ইনভেস্টমেন্ট হিসেবে আমাকে দিয়েছে, এই জন্য আমার জন্য হারাম হয়ে যাবে না। ঠিক যেমন বাজার থেকে যার থেকে আপনি চাল কিনছেন, ওই লোকের ইনকাম কি শুদ্ধ কিনা এটা জানা জরুরি কিনা আমার জন্য? জানা জরুরি নয়। তরকারি বিক্রেতা, তার সমস্ত ট্রানজ্যাকশন শুদ্ধ কিনা, তাইলে তার থেকে তরকারি কিনবো, আর নইলে কিনবো না। এটা কি ইসলাম আমাদের উপর আরোপ করেছে? এটা আরোপ করেনি। এই জন্যে
ইনভেস্টমেন্ট নেয়ার ক্ষেত্রে আপনি ক্লায়েন্ট যদি শরিয়া পরিপালন করেন তাহলে অন্তত এই একটা ক্ষেত্রে আপনি ব্লেম মুক্ত থাকবেন। অনেকেই প্রশ্ন করে ইসলাম ব্যাংক থেকে টাকা নিতে পারবো কিনা। নেন, অসুবিধা কি? শুধু আন্দাজে ওই যে কনফিউশনগুলো ছড়লে হবে না। ইসলামী ব্যাংক না, একটা সাধারণ মানুষ থেকেও আপনি ইনভেস্টমেন্ট নিতে পারেন। ইসলামিক ট্রেডিংয়ের ভিত্তিতে আপনি নেবেন এবং টার্মস কন্ডিশন ফুলফিল করবেন। যিনি টাকাটা নিচ্ছেন শরিয়া পরিপালনের অধিকাংশটাই তার হাতে। বুঝতে পারছেন? জি। অতএব আপনি এখানে যেটা প্রশ্নটা করেছেন, আপনি অন্য কোনো কাজে ব্যয় করার কোনো সুযোগ নাই। করলেই এই টাকাটা সুদে রূপান্তরিত হবে, অর্থাৎ এই টাকাটা ট্রানজ্যাকশনটা সুদে রূপান্তরিত হবে। যে প্রফিটটা আপনি দিচ্ছেন আপনি আসলে সুদ দিচ্ছেন। মাওলানা রুমির বিখ্যাত কাব্যগ্রন্থ মসনবী কি একজন বিশুদ্ধ আকীদার মুসলিম পড়তে পারেন কি না? কবি নজরুল বিদ্রোহী কবিতায় একটি লাইন রয়েছে, খোদার আরশ ভেদিয়া। এই কবিতা কি মুসলিমদের পাঠ করা উচিত? ইসলামী আকীদা আসলে অনেক সময় মানুষের কাছে অস্পষ্ট থেকেছে এবং আজকেও অনেকে ইসলামকে ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, কিন্তু তারপরেও ঘোর বিভ্রান্তির মধ্যে আছেন। অনেক বেদাতের মূলনীতি না চেনার কারণে বেদাতের মধ্যে আছেন, শিরক চিহ্নিত করার মূলনীতি না জানার কারণে শিরকের মধ্যে পড়ে গেছেন। এরকম অনেক কিছু আমরা আমাদের বিভিন্ন বড় বড় কবিদের লেখার মধ্যে পাই, অনেক গজলের মধ্যে পাই, অনেক নাতের মধ্যে পাই, অনেক হামদের মধ্যেও পাই। আল্লাহর আরশ এর উপর আল্লাহই আছেন, আল্লাহর আরশকে ভেদ করার শক্তি কারণে। আর কবিরা যখন পরিপূর্ণ ইমানের মধ্যে থাকেন তখন সুন্দর কবিতা লেখেন। কবি নজরুল কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। এক আল্লাহ জিন্দাবাদ, এই কবিতাটা একটা অসাধারণ কবিতা, কিন্তু তার অনেক কবিতার মধ্যে পৌত্তলিকতার মিশ্রণ আছে। যেহেতু তিনি হিন্দু মুসলিমের সমন্বয়ক হিসাবেও কখনো কখনো কাজ করেছেন এবং বলা হয় তার কোনো কোনো স্ত্রী মনে হয় হিন্দুও ছিল, এরকম আমি ঠিক জানি না, এগুলো আমি তাহকিক করিনি। তো এটা হয়তো অসাম্প্রদায়িক চেতনার কোনো কোনো মানুষের কাছে খুবই ভালো বলে বিবেচিত হতে পারে, তবে রিয়াল মুসলিম সে সবসময় চিন্তা করবে তার ঈমান আকীদার মূল কায়দার সাথে যেটা সঙ্গতিপূর্ণ সেটাই সে গ্রহণ করবে, আর যেটা অসঙ্গতিপূর্ণ সেটা সে বাদ দিবে। আমাদের এই কবিদের, কবি নজরুল, ফররুখ কিংবা আরও অন্যান্য কবিরা, বাংলার যে সমস্ত কবিরা কবিতা লিখেছেন, আমরা এগুলোর উপর তাহকিক করতে পারি এবং তাহকিক করে আমরা অন্তত তালিক করতে পারি। এটা কিন্তু আরব দেশে আছে এবং এটা আমাদের সালেফ সালেহিনও করেছেন। প্রখ্যাত ব্যক্তিদের আমলগুলোকে একটা স্ক্রিনিংয়ের মধ্যে নিয়ে আসা, স্ক্রুটিনির মধ্যে নিয়ে আসা, যে এর কতটা ইসলামিক আইডিওলজির সঠিক ধারক বাহক এবং কতটা ডিভিয়েন্ট চিন্তাধারা সেটা চিহ্নিত করা কিন্তু খুবই জরুরি। কারণ একটা সুন্দর কবিতা আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সহিহ আকীদার উপরে থাকা, অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সঠিক চিন্তা ভাবনা পোষণ করা, এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সাহিত্য চর্চায়, আমাদের কবিতা চর্চায়, আমাদের লেখনীতে, আমাদের প্রবন্ধে, আমাদের বইপত্র সব কিছুতে কোরআন সুন্নাহর অথেন্টিক বিষয়গুলোকেই তুলে ধরা এবং কোরআন সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ থাকা এবং সঙ্গতিপূর্ণ লেখা, এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। ফলে কারণ আল্লাহর চাইতে বড় কি আল্লাহর কোনো সৃষ্টি হতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও কি কোনো গুরুত্বপূর্ণ মানব আমাদের কাছে থাকতে পারে? থাকতে পারে না। অ্যাট দ্য সেম টাইম যখন কোনো ব্যক্তির বিভ্রান্তি আমাদের সামনে ধরা পড়ে, আমরা কিন্তু তাকে ছোটও করছি না, কিন্তু আমাদের অবশ্যই বলতে হবে এটা ভুল। যদি কোনো মহান ব্যক্তি শিরকও করে ফেলেন, তার খাতিরে কি আমরা বলবো যেটা তাওহীদ? এটা বলা যাবে না। কোনো ব্যক্তির শিরককে শিরকই বলতে হবে, তবে শিরকের বিষয়গুলো যেহেতু একদমই স্পষ্ট বিষয়, কোরআন হাদিস থেকে যে কোনো মুসলিম ইজিলি সেটাকে আইডেন্টিফাই করতে পারেন, অতএব শিরককে শুধু আন্দাজে শিরক বলে দিলে হবে না। সিগারেট পান করা শিরক,
আরেকজনকে ঘুষি মারা শিরিক, এইভাবে বললে কিন্তু হবে না, ডিজাস্টার হয়ে যাবে। আপনি মনে রাখতে হবে শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ, মিন আকবারিল কাবায়ের আশিরকু বিল্লাহ, কিন্তু সব পাপ শিরিক না, এটা মনে রাখতে হবে। আবার শিরকের মধ্যে শিরকুন ফাওকা শিরক অথবা দুনা শিরক, কুফরুন দুনা কুফর আছে। ছোট শিরক আছে, বড় শিরক আছে, ছোট কুফর আছে, বড় কুফর আছে। এটাও কিন্তু জানতে হবে আমাদেরকে, সে আলোকেই করতে হবে। তো আমি মনে করি যে আপনি খুব সুন্দর একটা প্রসঙ্গ তুলে নিয়ে এসেছেন। আমাদের মধ্যে অন্তত কোনো ভাইয়েরা এগিয়ে আসতে পারেন, সব কাজগুলোকেই উনি স্ক্রুটিনিতে নিয়ে আসবেন তা না, তবে কিছু কিছু কাজগুলোকে মানে ইন্ডিকেট করা যায়, কারণ জাতি নাহলে তো তিমিরে থাকবে। একজন মহান ব্যক্তির সমস্ত কাজকেই যদি আমরা নির্দ্বিধায় মেনে নেই, এটা হতে পারে না। মহানই থাকবেন, বাট তার ভুলগুলো চিহ্নিত হতে হবে। এজন্য বড় বড় ইমামদের, কত বড় বড় ইমাম, পরবর্তী ওলামায়ে কেরাম কিন্তু সেই ইমামদের ভুলগুলো চিহ্নিত করেছেন, তাই না? এতে করে ইমামদেরকে ছোট করছি না, কিন্তু আমরা ইমামদের প্রতি শ্রদ্ধাও আমাদের কমছে না, এবং ইমামদের জন্য কোনো বদদোয়া করার প্রশ্নই আসে না। বরং মুসলিমরা তাদের ইমাম, তাদের স্কলারদের জন্য সবসময় দোয়া করবে, তাদের ভুলগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন, বরং তাদের ভুলগুলোকে তাদের সিনসিয়ারিটি এবং তাদের ইফোর্টের কারণে আল্লাহ যেন হাসানাতে রূপান্তরিত করে। এটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে, বাট মানার ক্ষেত্রে ভুলগুলোকে মানা যাবে না। এটা হচ্ছে কমন ম্যাথোডলজি, ইসলামের কমন ম্যাথোডলজি। তো আসুন আমরা কবি নজরুল হোক, ফররুখ হোক, অথবা ইভেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ হোক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক রাহমাহুল্লাহ, অথবা অন্য যে কোনো ইমাম, কিংবা আমরা নিজেরাই হই না কেন, আমরা যতগুলো ভালো বলবো, ভালো হিসাবে যেটা স্পষ্ট প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে সেটাকে আমরা মানব। আর যদি কখনো আমার অথবা আমাদের পূর্বেকার কোনো আলেমের ভুল ধরা পড়ে, তাদের সাথে প্রতি সম্মান রেখেই আমরা ভুলগুলোকে আলাদা করব এবং সেগুলোকে আমরা মানব না। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।